প্রশংসা করবো? সুখের সময় প্রশংসা করতে হয় কার? আর দুঃখের সময় প্রশংসা করবো কার? প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার হাতে রয়েছে কর্তৃত্ব আধিপত্যের মালিকানা, যার আদেশে সূর্য পূর্ব দিকে ওঠে, পশ্চিমে অস্ত যায়। যে মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব মানবতাকে সৃষ্টি করেছেন, এদের অসংখ্য অবদান দেওয়া দিয়ে সারা পৃথিবীকে সুন্দর করে সাজিয়ে সৃষ্টিজীবের জীবন রক্ষা করেছেন যে মহান বলি মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন। আমরা সেই মহান রবের প্রশংসা আদায় করবো। সকলে একবার করবো আলহামদুলিল্লাহ। আমরা ক্রিকেট খেলা দেখি, যে যা সত্যতা বা হাকিকত হলো ব্যাটার বলের কম্পিটিশন। কোন ছেলে বল করবে, ব্যাটসম্যান সজোরে ব্যাটে বলে হাত করে বলটাকে যদি বাউন্ডারিতে বাইরে 4 রান ছক্কা হাঁকাতে পারে, বাইরের দর্শক তখন সজোরে চিৎকার দেয় 4 রান ছক্কা ধরে। সেই চিৎকার দেখি হয়, হ্যাঁ বলে দেখি হয়। হাদিসে শব্দ হয়েছে চেতনা যেমন মিজান। আল্লাহর প্রশংসা আদায় করতে গিয়ে কেউ যদি আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ সে বান্দা আমলের দাড়ি পাল্লাকে মহান রব সেদিন নেকি দিয়ে পরিপূর্ণ করে দেবে। লাভ হবে না গুনাহ হবে? আমরা আরেকবার আল্লাহর প্রশংসা আদায় করবো। সকলেই করবো আলহামদুলিল্লাহ। সাত দিবসে হোক তার পক্ষ থেকে তার প্রেরিত মনোনীত পৃথিবীর সর্বশেষ মহামানব বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া সাল্লিম বারিক আলাইহি। এই বক্সের আওয়াজটা একটু কানে লাগাও, টনটন করে আওয়াজ, বেশি বাড়া বলতে একটু হালকা একটা আওয়াজ হয়। আমি অনেকের কাছে চেনা অতিথি, অনেকের কাছে আমার অচেনা অতিথি। এসেছি অনেক পথ অতিক্রম করে, কোরআন এবং হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত কিছু বিবরণ পেশ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আজকে সংক্ষিপ্ত বিবরণে আপনাদের সামনে আলোচনা করা হবে সুন্দর সমাজ গঠনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা বা নীতিমালা কেমন ছিল, এ বিষয়ে সংক্ষিপ্ত কিছু বিবরণ আপনাদের সামনে আলোচনা করা হবে। তারপর আপনাদের কাছ থেকে বিদায় দেওয়া হবে। প্রশ্ন করবো, উত্তর দেবেন। কেমন আছেন আপনারা? একটু করে কথা বলি, কেমন আছেন আপনারা? আমরা লক্ষ্য করে দেখছি টেলিভিশনের পর্দায় অথবা মোবাইলের স্ক্রিনে বর্তমান পৃথিবীর সব থেকে স্বৈরাচারী শাসক যিনি, তার নাম হচ্ছে নেতানিয়াহু। পার্শ্ববর্তী ফিলিস্তিনের গাজা উপত্যকাকে অসংখ্য বোমা বারুদ মিসাইল ছুড়ে অসংখ্য মানুষের প্রাণ কেড়ে দিচ্ছে। ছোট্ট ছোট্ট বাচ্চারা পর্যন্ত বোমার হাত থেকে বাঁচতে পারছে না। দেখছেন না? দেখছেন না? কথা বলে দেখছেন না? দেখছেন না? তারপরেও মুসলমান ভালো থাকে কেমন করে? আপনার স্ত্রীর চিন্তা ভাবনা আপনাকে নিয়ে একরকম। আমাদের মায়েরা চিন্তা ভাবনা করে সন্তান সকালবেলা খাবে কি, দুপুরবেলা কি খাবে, রাত্রে একটা কিছু হয়ে যাবে, না খেয়ে থাকবে না। কিন্তু সেখানকার মায়েরা চিন্তা ভাবনা করছে কি জানেন? বোমার আঘাতে তার ছোট্ট বাচ্চার হাতটা পাটা শরীর থেকে অর্ধেকটা ছিঁড়ে ঝুলছে। আবুছাড়া হাতটার পাটাকে সঙ্গে ধরে মা সন্তানকে সাথে নিয়ে হাসপাতালের বেডে সন্তানকে শুইয়ে রেখেছে। আর সন্তান বাপ দেয়ার মারে করে চিৎকার করে কাঁদছে, আর মা দোয়া তোলন করে আল্লাহর কাছে ফরিয়াদ করে বলছে, আল্লাহ আমার বাচ্চার আবুছাড়া হাতটা আর পাটা শরীরের সঙ্গে নতুন করে জোড়া লাগবে কেমন করে? এ দৃশ্য দেখার পরেও মুসলমান ভালো থাকে কেমন করে? বন্ধু আমার যারা বসে আছেন, একটা কথা বলি, আমি বিশ্বাস করি পৃথিবীতে মানুষের হোক, ধর্ম থাকুক অন্তরে, মন্দিরেতে ঘন্টা বাজুক, আজান হোক মসজিদে, আমি বিশ্বাস করি বড় এক বৃদ্ধে দুটি কুসুম হিন্দু মুসলমান, মুসলিম তার নয় বড় হিন্দু তার প্রাণ। এটাই তো ভারতবর্ষের সৌন্দর্য আর সংস্কৃতি। সকাল হলে পরে হিন্দু মুসলমানকে দেখবে, মুসলমান হিন্দুকে দেখবে। আমরা শান্তি চাই, মারপিট চাই না। আপনারা কি চান? মারপিট চান নাকি? আমরা মারপিট চাই না, আমরা সবসময় শান্তি চাই। কিন্তু লক্ষ্য করে দেখুন, এমন কিছু নেতা আছে যারা সর্বসময় ভারতবর্ষের সৌন্দর্যকে নষ্ট করার জন্য সবসময় চেষ্টা করে যাচ্ছে। আমরা লক্ষ্য করে দেখছি মুসলমানদেরকে ভারতবর্ষের বাড়িতে কিভাবে হেনস্থা করা হচ্ছে। একটার পর একটা মসজিদ ভেঙে ফেলার পরিকল্পনা চলছে। আবার আমাদের ভারতবর্ষের সমস্ত নেতা আবার বাংলা সংখ্যালঘুদের উপরে নির্মম অত্যাচার হচ্ছে, সেজন্য তারা মিটিং মিছিল কত কিছু যে করছে তার কোনো শেষ নেই। এজন্য 15টা বছর ধরে আমরা দেখেছি শেখ হাসিনার আমলে, আওয়ামী লীগের আমলে আমরা লক্ষ্য করে দেখেছিলাম দীর্ঘ 15টা বছর ধরে বেশিরভাগ নারী টুপিওয়ালা মুসলমান আলেম, যারা হাফিজ, যারা কারি, যারা আলেম দিন, তারা শুধুমাত্র আয়না ঘর থেকে বেরিয়েছে। একটা অমল বিমল শ্যামলকে আমরা আয়না ঘর থেকে বের হতে দেখিনি। এজন্য বলতে যাচ্ছি, আমার বাংলায় অবশ্যই যারা সংখ্যালঘু তারা নিরাপদ, কিন্তু ভারতবর্ষের বাণীতে তোমরা যারা মিটিং মিছিল করছো, তোমাদের কাছে আমাদের প্রশ্ন, আমরা তোমাদের কাছে কতটা নিরাপদ? অসংখ্য মুসলমানকে জয় শ্রীরাম ধ্বনি দিয়ে মেরে ফেলা হচ্ছে না, বলছে না? কথা বলুন, খবর আছে না? বলতে
বলতে যাচ্ছি মোদিজি ৩,৫০০ কোটি টাকা খরচ করে একটা রাম মন্দির নির্মাণ করলেন, রাস্তাঘাটে দাঁড়িয়ে মুসলমানদের জয় শ্রীরাম ঘড়ি দিয়ে যদি এই মতো করে বেড়ে ফেলবেন তাহলে আপনার ধর্মের সম্মান বাড়লো না কমলো? প্রশ্নের উত্তরটা জানার অপেক্ষায় থাকলাম, সময় হলে করে উত্তরটা অন্তত দেওয়ার চেষ্টা করে। এজন্য বন্ধু যারা এখানে বসে আছে আপনাদেরকে বলতে চাচ্ছি, ভারতবর্ষ মুসলমানেরা স্বাধীন করেছে, মুসলমানদের রক্তের বিনিময়ে ভারতবর্ষ স্বাধীন হয়েছে, যার সব থেকে বড় প্রমাণ দিল্লির ইন্ডিয়া গেট। আনুমানিক প্রায় ৬৩,০০০ বেশি মুসলমানদের নাম সন্মান করেন সেখানে লেখা হয়েছে। আর বর্তমান যারা ক্ষমতায় রয়েছে তাদের নামে একটাও সেখানে দেখতে পাবেন না। তারপরেও তাদের কাছে আমাদের কাছে সার্টিফিকেট নেওয়ার প্রয়োজন মনে করে। এজন্য বন্ধু আমার, ভারতবর্ষের সৌন্দর্যকে নষ্ট করার পেছনে আর একটা চক্রান্ত চলছে, সেটা হচ্ছে ভারতবর্ষের মিডিয়া। ভারতবর্ষের মিডিয়া ভারত সরকারের সব থেকে চাটুকারে পরিণত হয়েছে। সরকার যা বলে তারা তাই করে, সরকারের চোখে চোখ রেখে তারা কিছুই বলার সাহস নেই। এই জন্য আমরা দেখলাম কিছুদিন আগে উত্তরপ্রদেশের মতো ভারতবর্ষের সব থেকে বড় রাজ্য সাম্বা জেলায় ৫ জন যুবককে শাহী ঈদগাহ জামে মসজিদ সার্ভের নাম করে ৫ জন যুবককে পরিকল্পনা করে খুন করা হলো। এর বিচার কে করবে? যারাই রক্ষক তারাই ভক্ষক, কে বিচার করে দেবে? মুসলমানদের রক্তের কোনো মূল্য নেই, কে দেবে এদের রক্তের দাম? দেওয়ার কেউ নেই। এজন্য বলতে যাচ্ছি, ভারতবর্ষের প্রধান সেবক নরেন্দ্র দাস মোদীজিকে আপনি যদি মনে করেন ভারতবর্ষের মসজিদগুলো সার্ভে করার প্রয়োজন, সেগুলো সরকারি সম্পত্তিতে আছে কিনা দেখার প্রয়োজন আছে, তাহলে আপনার কাছে আমাদের আরেকটা প্রশ্ন হচ্ছে, একটা নিরপেক্ষ তদন্ত করুন, একটা নিরপেক্ষ তদন্ত হোক সারা ভারতবর্ষ জুড়ে। শুধু মসজিদ সার্ভে হোক কেন, মন্দির সার্ভেরও প্রয়োজন আছে, আছে না রে? আছে না রে? যদি মসজিদ সরকারি জায়গায় থাকে আমরা আপনাকে বলবো সেটা ভেঙে ফেলুন, কিন্তু আপনার কাছে আমার দিলীপ অনুরোধ, যদি আপনার সব সাহস থাকে তাহলে মন্দিরগুলো সার্ভে করে দেখা। আমার তো মনে হয় সারা ভারতবর্ষের বাড়িতে ১% নিরিখে ৯৫টা যে মন্দির, সে মন্দিরগুলো সরকারি জায়গায় দাঁড়িয়ে আছে, কিন্তু সেগুলো তো ভালো হয় না। মুসলমানদের সঙ্গে দ্বিচারিতা করা হচ্ছে কেন? আমার ধর্ম শিক্ষা দিয়েছে, শুনে নাও, যখন তোমরা রাস্তা দিয়ে চলবে তখন যদি দেখো যে দুর্গা মা, কালী মা, সরস্বতী মাকে তারা পূজা করছে, খবরদার তাদের ওই মূর্তিগুলোকে তোমরা গাল বন্ধ করো না, তাদেরকে গাল দিও না। বলে কেন? বলে তাদের মূর্তিগুলোকে তোমরা যদি গাল দাও তাহলে তারাও অজান্তে তোমার আল্লাহকে গাল দিতে পারে। এজন্য কোরআন শিক্ষা দিয়েছে যে কোন দিন কোন ওয়ালিয়া দিন নাই করা হাফিজ দিন, ধর্মের মধ্যে কোনো জুলুম চলবে না, জবরদস্তি চলবে না। এটাই হচ্ছে কোরআনের শিক্ষা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আবার শিক্ষা দিয়েছেন, শুনে নাও, পৃথিবীর মানুষ যারা ছোট ক্ষেত্রে করে না, বড়কে সম্মান আর মর্যাদা দেয় না, তারাই সাবিল না, ওরা দলের কখনো হতে পারে না। ইসলাম পৃথিবীর মধ্যে মানুষকে শিক্ষা দিয়েছে সততা, নম্রতা, ভদ্রতা, মানবতা, মানব সেবা। মানুষ মারার শিক্ষা ইসলাম কখনো মানুষকে দিতে পারে না। ইসলাম পৃথিবীর বুকে সব থেকে নিরীহ খেটে খাওয়া দিন মজুরকে মূল্যায়ন করে। পৃথিবীর বুকে ইসলাম কালো আর সাদা চামড়ার মধ্যে যে একটা পার্থক্য, সেটাকে ভেঙে ফেলার জন্য পৃথিবীর বুকে এসেছে। এই পৃথিবীর বুকে ইসলাম এসেছে ধনী আর গরিবের মধ্যে যে একটা বিশাল বড় দেওয়াল, সে দেওয়ালটাকে ভেঙে ফেলে পৃথিবীর বুকে ইসলাম সেজন্য দিয়ে এসেছে। কালো চামড়ার ফর্সা চামড়া আল্লাহর কাছে কোনো পার্থক্য নেই। আল্লাহর প্রতি তাকওয়া যার সব থেকে বেশি, সেদিন তার আমল আল্লাহর কাছে গ্রহণ হবে তত বেশি। এজন্য বন্ধু, ইসলামের সৌন্দর্য যদি আপনারা দেখতে চান তাহলে পরে আপনাদেরকে দেখায় ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে হিন্দু ভাইরা যেখানে পুজো করে সেটাকে বলে মন্দির। অসংখ্য মন্দিরের যারা পুরোহিত তারা হয় ব্রাহ্মণ, পুজো দেয় ব্রাহ্মণ। সেখানে অনেক মন্দিরে নিরীহ এমনকি দিন মজুর বা দলিত পিছড়া যারা তারা প্রবেশও করতে পারে না, সেই মন্দিরে ঢুকে তো পুজো দেওয়া অনেক দূরের কথা। এরকম মন্দির আছে তো আছে, যারা একেবারে গরিব নিচু শ্রেণী, তারা এমনও মন্দির আছে যে মন্দিরগুলোকে ঢুকে তারা কখনো পূজা দিতে পারবে না। কিন্তু আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, আপনার এই গ্রামে সব থেকে খেটে খাওয়া দিন মজুর, সব থেকে গরিবের ছেলেটাও যদি ভালো আলেম হয়ে আসতে পারে, আপনার সব থেকে বড় মসজিদের মধ্যে ঢুকে নামাজ পড়া তো দূরের কথা, সে মসজিদের ইমামও হতে পারে। পারে না? পারে না? আপনার গ্রামের সব থেকে কোটি কোটি মানুষকে যখন নামাজ পড়ার জন্য নামাজের দরকারে দাঁড়ায়, আর আপনার গ্রামের সব থেকে খেটে খাওয়া মানুষটা যদি তার পাশে গিয়ে নামাজে দাঁড়ায়, তখন কি বলবে, হ্যাঁ আমি বেটা গরিব মানুষ, তুই বলে ভিখারি, আমার কাছে দাঁড়িয়েছিস, আমার মান সম্মান সব শেষ। আজ পর্যন্ত কেউ বলেছে? কখনো বলে না। আল্লাহ ঘরের মধ্যে যখন আমরা প্রবেশ করি, কে ধনী কে গরিব, আর কে দিনমজুর, আর কে খেটে খাওয়া, কে রাজা কে বাদশা, আর কে প্রজা, কোনো পার্থক্য থাকে
সুন্দর সমাজ যদি আপনারা পেতে চান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিক নির্দেশনা দিয়েছেন, এই দিক নির্দেশনা যদি মেনে নেন তাহলে সুন্দর সমাজ পেতে পারেন, না মানে কখনো পরিকল্পনাও করতে পারবেন না। ইসলাম পৃথিবীর মধ্যে মানুষকে সুন্দর শিক্ষা দিয়েছে, লক্ষ্য করে দাও। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন স্ত্রীর কাছে একজন আদর্শ স্বামী, তিনি ছিলেন মায়ের কাছে একজন আদর্শ সুসন্তান, আর যুবকদের কাছে ছিলেন একজন আদর্শবান যুবক। এজন্য কোনো মানুষের আদর্শ দিয়ে যদি সমাজ পরিবর্তন করতে চান তাহলে তিনি আর কেউ নন, তার নাম হচ্ছে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা এখানে বসে আছে মাত্র 1 মিনিট, তারপরে বলিতে আছে। আমাদের বলিউডের একজন কুইন বলা হতো, যার নাম রানী মুখার্জি। এই রানী মুখার্জিকে কোনো একদিন জিজ্ঞেস করা হলো, আপনাকে যদি বলা হয় পৃথিবীর বুকে সব থেকে শ্রেষ্ঠ মানুষকে, তাহলে আপনি কার নাম দেবেন? কোনো বিনা ছাড়াই তিনি বলেছিলেন, আমাকে পৃথিবীর বুকে সব থেকে শ্রেষ্ঠ মানুষ হিসেবে যদি কাউকে বেছে নিতে বলা হয়, আমি নির্দ্বিধায় বেছে নেব সেই মহামানবকে, যার নাম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের পকেটে টাকা আছে, মহাত্মা গান্ধী জাতির জনক যাকে বলা হয়, তিনি বলতেন এ পরাশক্তির হাত থেকে ভারতবর্ষকে যদি আমি বাঁচাতে পারি তাহলে আমার মন চায় এই ভারতবর্ষকে সুন্দর করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ দিয়ে পরিচালনা করব। তিনি বলতে বলতে বলেছেন, এই পৃথিবী যখন ছিল অন্ধকারে ডুবে, ঠিক সেই সময় পূর্ব আকাশে এক উজ্জ্বল নক্ষত্রের আবির্ভাব হয়েছে। সে উজ্জ্বল নক্ষত্র সারা পৃথিবীকে সুন্দর করে আলোকিত করে তুলেছে। সে উজ্জ্বল নক্ষত্র আর কেউ নন, বরং তিনি হচ্ছেন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একজন বিখ্যাত নাট্যকার জর্জ বার্নার্ড, তিনি আবার আমার রাসূল সম্পর্কে বলতে গিয়ে বলেছেন, পৃথিবীর মানুষেরা তোমরা শুনে নাও, পৃথিবীর মধ্যে নারীদের যখন কোনো সম্মান ছিল না, কোন ঘরে কন্যা সন্তান জন্মগ্রহণ করলেই যখন তাকে মাটিতে তুলে দেওয়া হতো, ঠিক সেই সময় এমন একজন মহামানবের আবির্ভাব হয়েছে, যিনি নারীর সম্মান বাড়াতে 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 মায়ের পায়ের নিচে জান্নাতের ঘোষণা যিনি দিয়েছেন, তিনি আর কেউ নন, বরং তিনি হচ্ছেন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুবই গম্ভীর করে দিয়ে যাওয়া। এজন্য বলতে যাচ্ছি বন্ধু, সুন্দর সমাজ যদি আপনারা পেতে চান তাহলে রাসূলের আদর্শ মানতে হবে। কার আদর্শ মানবো? সবাই বলে কার আদর্শ মানবো? ইনশাআল্লাহ পৃথিবীর লোকে আর কেউ কখনো হতে পারে না। নিশ্চয় আপনি একজন মহত্তম চরিত্রের অধিকারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চরিত্র সম্পর্কে বলতে গিয়ে তিনি আমার নিজেই বলেছেন, এই পৃথিবীর বুকে মহান যোদ্ধা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাকে চরিত্রের পূর্ণতা দান করে ধরা হয়েছে। চরিত্র মানুষের চরিত্র গঠন করার জন্য আল্লাহর পক্ষ থেকে পৃথিবীতে এসেছি। তাহলে চরিত্র মানুষের চরিত্র গঠন করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরিয়ে এসেছেন। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছে রাস্তা গম্ভীর হয়ে গেছে, বেশটা কমা তোমাদের বলেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমার সুন্দর গ্রাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বলেছেন, আয়েশা রে, আমার চরিত্র সম্পর্কে সমাজের কোনো মানুষ যদি তোমাকে জিজ্ঞেস করে আমি কেমন, আমার ব্যবহার কেমন, আমার আখলাক কেমন, কেউ যদি তোমার কাছে জানতে চায় তাহলে তুমি শুনে দাও, দিনের আলোকে যাতে তোমাকে অন্ধকারে যাতে কম, মানুষ যদি জানতে চায় সব করে বর্ণনা করে দাও। স্বামী কেমন স্ত্রীর থেকে ভালো করে জানে, স্বামী কেমন সব থেকে ভালো কে জানে? স্ত্রী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীকে কথা বলার পর স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামীর চরিত্রের বর্ণনা তিনি যখন দিতে গিয়েছেন, তিনি বলেছেন, পৃথিবীর মানুষরা শুনে নাও, আমার চরিত্রের বর্ণনা, রাসূলের চরিত্রের বর্ণনা যদি তোমরা শুনতে চাও তাহলে বলে শুনে নাও, আমার রাসূলের চরিত্রটা হলো ঠিক সেরকম, আল্লাহ কোরআনটা হলো ঠিক যেরকম। মানে কোরআনে আমার আল্লাহ যা বলে আমার রাসূল তাই করে, বেশিও করে না, কমও করে না। এই জন্য লক্ষ্য করে দেখবেন বন্ধু,
এই পৃথিবীর বুকে কোনো ছাত্র যদি মনে করে সার্টিফিকেট প্রয়োজন, চরিত্রের সার্টিফিকেটের প্রয়োজন, তাহলে পরে স্কুলের হেডমাস্টার, না হয় কলেজের প্রফেসর, না হয় কোনো নেতা, না হয় কোনো মন্ত্রীর কাছে ছুটে যেতে হয়। কিন্তু আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি না কোনো নেতা, না কোনো মন্ত্রী, না কোনো হেডমাস্টার, না কোনো কলেজের প্রফেসর, তার কাছে যাওয়ার প্রয়োজন পড়েনি। আমার রাসূলকে চরিত্রের সার্টিফিকেট ছাড়া যিনি দিয়েছেন তিনি আর কেউ নন, আকাশ আর জমিনের স্রষ্টা, মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন। চরিত্রের সার্টিফিকেট কোথা থেকে এসেছে? আকাশ থেকে। জোরে বলি, কোথা থেকে এসেছে? আকাশ থেকে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমার রাসূল সম্পর্কে বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। হে রাসূল, আমি আপনাকে সারা পৃথিবীর জন্য করুণা স্বরূপ, রহমত স্বরূপ প্রেরণ করেছি। সারা পৃথিবীর জন্য আমি আপনাকে দয়ার সাগর করে দাঁড়িয়েছি। আমার বন্ধুরা বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পৃথিবীর বুকে এসেছেন। স্বামীহারা বিধবা মহিলার সঙ্গে সমাজের মানুষ কেমন ব্যবহার করবে তার শিক্ষা ইসলামে আছে নাই? কথা বলুন। আবার বন্ধুরা ইসলামের মধ্যে পুত্রস্বামী পিতৃহারা তিন সন্তানের সঙ্গে সমাজের মানুষ কেমন ব্যবহার করবে তার শিক্ষা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সুন্দর করে পৃথিবীর মানুষকে শিক্ষা দিয়েছেন। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, পৃথিবীর মানুষরা তোমরা শুনে নাও, ও পৃথিবীর মানুষরা তোমরা শুনে নাও, চতুষ্পদ প্রাণী যারা তাদের সঙ্গে তোমাদের খারাপ ব্যবহার করা চলবে না। মানুষের অধিকারের কথা বলতে বলতে পশু প্রাণীর অধিকারের কথা বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ইন্নাল্লাহা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাই ফাইদা কাতালতুম ফাহসিনুল কিতলাত ওয়া ইযা দাবাতুম ফাহসিনুদ দিবহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, শুনে নাও পৃথিবীর মানুষ, সকালবেলা জালসার দিন যখন তোমরা গরুটাকে গরু জবাই করবে, গরুটার গলায় যখন তোমরা ছুরি চালাবে, ছুরি চালাবার আগে দেখে নাও ছুরিতে ধার আছে কিনা। কারণ মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন তার সকল সৃষ্টিকে খুব সুন্দর করে সৃষ্টি করেছেন, কোনো খোদ নেই, কোনো বল নেই। তারপর পরে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল যিনি বলেছেন, আগে দেখে নাও ছুরিতে ধার আছে কিনা। ধার যদি থাকে তাহলে পরে গরুটাকে কাটবে, না হলে কাটা যাবে না। এই শিক্ষা দেওয়া হলো কেন? এটাকে জন্যই বললাম, ছুরির মধ্যে যদি ধার না থাকে আর সেই ছুরি দিয়ে যদি আপনি গরুর গলায় ছুরি চালান, তার কষ্ট কম হবে না বেশি? কথা বলে কেন? এজন্য ইসলাম শিক্ষা দিয়েছে একটা চতুষ্পদ প্রাণীকে আপনি কখনো কষ্ট দিয়ে হত্যা করতে পারেন না। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর বর্ণনায় তিনি বলেছেন, একজন মহিলা একটা মেয়ের তার বাড়িতে একটা বিড়ালের উৎপাত থেকে বাঁচার জন্য বিড়ালটার গলায় একটা দড়ি বেঁধেছে, দড়ি দিয়ে একটা খুঁটিতে বেঁধে দিয়েছে। রাত যায় দিন যায়, দিন যায় রাত যায়, বন্ধু আমার বিড়ালটাকে না খেতে দিয়েছে, না পানি দিয়েছে। হঠাৎ করে বিড়ালটা একদিন মারা গিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার সাথীদেরকে বলছেন, আমার সাথীরা তোমরা শুনে নাও, যে মহিলা একটা অবলা জীবকে একটা বিড়ালকে এই মতো করে কষ্ট দিয়ে হত্যা করতে পারে, সে মহিলা কখনো আল্লাহর জান্নাতে যেতে পারে না। এবার বলতে বলতে আমার ইসলাম একটা বিড়ালকে মারলে জাহান্নামের কথা বলতে পারে, সেই ইসলাম কখনো মানুষ মারা শিক্ষা দিতে পারে নাকি? হয়। তারপর যত অপবাদ ইসলামের মাধ্যমে দেওয়া হয় না, যত রকম ইসলামের নামে অপবাদ দিতে বন্ধমান কেউ জানে না, কিন্তু ইসলাম পৃথিবীর মানুষকে শিক্ষা দেয় সততা, নম্রতা, ভদ্রতা, মানবতা, মারপিটের শিক্ষা ইসলাম কখনো দিতে পারে না। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কাছে সুন্দর করে বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাস বাশীরান ওয়া নাযীরা ওয়ালাকিন্না আকথারান নাসি লা ইয়ালামুন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমার এত সুন্দর করে বলেন, অপরিসীম পুরিনাতে মানুষের জন্য শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে যে আমার রাসূলকে প্রেরণ করেছি শুধুমাত্র মুসলমানদের জন্য নয়, জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি সুন্দর করে বলেন, হে রাসূল আমি আপনাকে সারা পৃথিবীর সমস্ত মানব জাতির জন্য প্রেরণ করেছি। অধিকাংশ মানুষই বোঝে না, জানে না, জানারও চেষ্টা করে না। যে কয়েকজন বসে আছেন আপনাদের যদি জিজ্ঞেস করি, রাসূল কি শুধু মুসলমানদের জন্য পৃথিবীতে এসেছেন না সবারই জন্য? এটা কথা বলি, কার জন্য? সবারই জন্য এসেছে।
যখন তিনি আছেন তখন তো সব বহুত্ববাদে বিশ্বাসী ছিল, 360টা, কেউ 3টা, কেউ সূর্যের, কেউ আবার চন্দ্রের পূজা করত, সব মানে বহুত্ববাদে বিশ্বাসী ছিল, একত্ববাদ কারণ তুলেছিল। এমন সময় বন্ধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পৃথিবীর বুকে এসেছেন। আসার পরে তিনি ঘোষণা করলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনি ঘোষণা করলেন, পৃথিবীর মানুষ শুনে না, 360টা জ্বলবে না, 3 জন জ্বলবে না, একজনকে মানতে হবে। তিনি সত্য মধ্যে আছে, সমাসিত হয়ে আছেন, তিনি হচ্ছেন আল্লাহ, তিনি হচ্ছেন আল্লাহ। আমার বন্ধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মতো করে তিনি একত্ববাদের দাওয়াত দিয়েছেন। আরব্য কমনে বহুত্ববাদকে পৃথিবীর বুক থেকে উৎখাত করার জন্য, একত্ববাদকে পৃথিবীর বুকে প্রতিষ্ঠা করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই মতো করে পৃথিবীর মানুষকে আমার শিক্ষা দিয়েছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছিলেন, রাসূল আমি আপনাকে সারা পৃথিবীর সমগ্র মানব জাতির জন্য সতর্ককারী আর সুসংবাদদাতা হিসেবে প্রেরণ করেছি। সারা পৃথিবীর সব মানুষের জন্য আমার দিকে দেখা দেখবেন, ইসলাম সব ধর্মের মানুষকে, সব ধর্মকে সুন্দর শিক্ষা দিয়েছেন, তাদের সঙ্গে ভালো ব্যবহার করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা সুন্দর করে তিনি বলেন, পৃথিবীর মুসলমানের আপনার গ্রামের মানুষদেরকে বলা হচ্ছে, শুনে নাও তোমরা, তোমাদের গ্রামে যদি 100টা ঘর থাকে আর 100টা ঘরের মধ্যে যদি 95টা ঘর মুসলমান তোমাদের থাকে, 5টা ঘর যদি হিন্দুদের থাকে, শুনে নাও খবরদার শক্তির জোরে, ক্ষমতার জোরে, প্রশাসনের জোরে তোমরা মুসলিমদের গায়ে কখনো হাত লাগাবে না, তাদেরকে মারবে না, ধরবে না, চমকাবে না, কোনো রকম তাদের উপর উৎপীড়ন অত্যাচার চালাবে না। পৃথিবীর মুসলমান তোমরা শুনে নাও, ক্ষমতার জোরে, টাকার জোরে তোমরা যদি পৃথিবীর বুকের সংখ্যালঘু মুসলিমদের উপরে, হিন্দুদের উপরে অত্যাচার উৎপীড়ন চালাও, তাহলে পরে শুনে নাও আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দানে আল্লাহর কাছে তাদের পক্ষ হয়ে কথা বলবো, আর মুসলমান তোমাদের বিপক্ষে আল্লাহর কাছে অভিযোগ পেশ করবো। পৃথিবীর বুকে একজন বিরল নেতা, যার নাম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য বলতে যাচ্ছি বন্ধু, ইসলাম অন্য ধর্মের মানুষকে, এমনকি অন্য ধর্মকে সম্মান এবং শ্রদ্ধা নজরে দেখে, এ হচ্ছে আমার নেতা। কিন্তু আজকে আমাদের সমাজে নেতা আছে না নেই? কথা বলো। আমাদের ভারতবর্ষের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী, তার নাম কি ভাই? কথা বলে না? অমিত শাহ, কি নাম বললাম? অমিত শাহ। কাশ্মীরের বারামুল্লায় তিনি গিয়েছেন, বারামুল্লায় তিনি সমামঞ্চে দাঁড়িয়েছেন, বক্তব্য দিচ্ছেন। এমন সময় আসামের ধ্বনি ভেসে আসছে, হাইয়া আলাস সালাহ। সমুদ্র কণ্ঠে যখন আসামের ধ্বনি তার গানের মধ্যে নাকড়া লেগেছে, ততক্ষণ নিজের রক্তকে তিনি থামিয়ে দিয়েছেন, স্তব্ধ, চুপচাপ, যতক্ষণ না যান শেষ হলো তিনি নীরব অবলম্বন করবেন। যে আসাম শেষ হয় তিনি নিজের বক্তব্য দিতে গিয়ে তিনি এবার বলতে শুরু করেছেন, মুসলমান ভাইরা তোমরা শুনে নাও, তোমরা যারা মনে করো আমরা বিজেপির নেতা মন্ত্রীরা তোমাদের ধর্মকে সম্মান শ্রদ্ধা করি না, তোমাদের ধর্মের আপনাদের বণিকখানে আসার সঙ্গে সঙ্গে আমি আমার নিজের বক্তব্যকে জানিয়ে দিয়েছি, তার মানে প্রমাণ করে দিলাম তোমাদের ধর্মকে আমরা সম্মান আর মর্যাদা করি। এটাই তো হওয়া কথা। আপনি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি করবেন না তো করবে কে? কিন্তু বলতে যাচ্ছি বন্ধু, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যিনি আপনাকে বলতে যাচ্ছি, যদি তাই হয় তাহলে পরে আপনার কাছে আমার প্রশ্ন, বিজেপি শাসিত বেশিরভাগ বিধানসভার মধ্যে আসামের সমুদ্র কণ্ঠকে গোলা টিপে হত্যা করার দায় আইন করা হচ্ছে কেন? আইন পাস করে আসামের ধ্বনিকে লাউড স্পিকারের বাহানা দিয়ে বন্ধ করার ষড়যন্ত্র চলছে কেন? এর সদুত্তর মুসলমান কার কাছে যাবে? তার কাছে যাবো। আপনারা বলতে পারেন মুখে কাজে, কাজের সঙ্গে কথা বললে। তাই তো লক্ষ্য করে দেখেছি বন্ধু আমার, তাই তো লক্ষ্য করে দেখলাম দিল্লির মতো জায়গায়, ভারতবর্ষের রাজধানী, কোন এক মসজিদে মুসলমানদের নামাজ পড়ার জায়গা হয়নি শুক্রবারের দিন। তো বেচারা 10-12 জন মুসলমান রাস্তায় চলে এসেছে, সুন্দর করে নামাজে দাঁড়িয়েছে। ভিডিওর মধ্যে আমাদের দৃশ্যগুলো দেখছিলাম, অরক্ষণে আমার লক্ষ্য করে দেখলাম মুসাল্লিরা যারা যখন সেজদায় চলে গেছেন, ঠিক সেই সময় রাজধানীর কয়েকজন পুলিশ এসে লাঠি মেরে তাদেরকে দাঁড়িয়ে দিয়েছে রাস্তার মধ্যে দাঁড়িয়ে। নামাজ পড়তে দেওয়া হবে না, করে এই জায়গা থেকে তোমরা চলে যাও। এটা নামাজ পড়ার জায়গা, মানুষের চলতি জায়গা, এটা নামাজ পড়ার
যদি তাই হয় বন্ধু, তাহলে পরে আরেকটা কথা হচ্ছে, কিছুদিন আগেই আমরা দেখলাম বলবান, সেই সমস্ত বলবান যারা বন্ধু ভাঙা হিন্দু ভাইদেরকে লক্ষ্য করে দেখলাম বিহার দান করে তারা উত্তরপ্রদেশে দাবিকে ধরল। উত্তরপ্রদেশের সরকার যোগী আদিত্যনাথকে লক্ষ্য করে দেখলাম তাদের জন্য পুরোপুরি একটা রাস্তায় বরাদ্দ করে দেওয়া হয়েছে, কোনো যানবাহন চলবে না, সেই রাস্তা দিয়ে শুধুমাত্র বলবান যাতায়াত করবে। মুসলমানদের সঙ্গে বিচারিতা কেন? ভারতবর্ষের বাড়িতে মুসলমান যদি 5 মিনিটের জন্য রাস্তায় দাঁড়িয়ে নামাজ পড়ে তাহলে তাদেরকে লাথি মারা হয়। আবার আমার হিন্দু মানে যখন বললাম তার রাস্তা ধরে চলে তাদের জন্য রাস্তাটা পুরোপুরি খালি করা হয়, এই বিচারিতা করা হচ্ছে কেন বন্ধু? আমার ভারতবর্ষের সংবিধান আমাকে স্বাধীনতা দিয়েছে, ভারতবর্ষের সংবিধানের 25 নম্বর ধারা আমাকে আমার ধর্ম পালনের স্বাধীনতা যদি দিয়ে থাকে, আমার ধর্মের মধ্যে ধর্ম পালনের মধ্যে কেউ কখনো হস্তক্ষেপ চালাতে পারে না। আমার ধর্ম আমি কিভাবে পালন করবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। আচ্ছা, যারা বসে আছে দেখুন, আমাদের পশ্চিমবঙ্গের সব থেকে হিন্দু ভাইদের বড় উৎসব হচ্ছে দুর্গা উৎসব, দুর্গা পূজা। আপনাদের এখানে হয় না? হয় দুর্গা পূজা। লক্ষ্য করে দেখবেন বন্ধু, রাস্তার বড় বড় বিশাল বড় দুর্গা মণ্ডপ 10 দিন 12 দিন করে নিজে বাজে, আর কেউ কোনোদিন মুসলমান আমরা কোনো থানায় গিয়ে কখনো তাদের নামে অভিযোগ করি না। কিন্তু লক্ষ্য করে দেখুন, আমরা মুসলমান 5 মিনিটের জন্য যদি রাস্তায় দাঁড়িয়ে নামাজ পড়ি বন্ধু আমার, তারপরে অনেক হিন্দু ভাই আছে তাদের সহ্য হয় না। আছে না? কথা বলেন, আছে না? এখন হিন্দু ভাইদের কাছে আমার কষ্ট বুঝতে হবে জিনিসটাকে ভালো করে, যারা তোমাদের নাচাচ্ছে এরা তোমাদের কখনো ভালো চায় না। আচ্ছা, আপনাদেরকে প্রশ্ন করছি, আজ পর্যন্ত দেখেছেন মিটিং মিছিল করতে গিয়ে একটা নেতার ছেলে মরেছে? একজন হয় না বলুন? মরেছে? যত বড় আপনারা আমার মতো খেটে খাওয়ার নিরীহ মানুষগুলো বন্ধু আমার নেতার ব্যস্ত কম, নেতার ছেলে কখনো মরে না। যত বড় আপনারা আমার মতো সমস্ত খেটে খাওয়া নিরীহ ছেলেরা, এই জন্য বলতে যাচ্ছি বন্ধু, আজ যারা হিন্দু ভাই আমার অমল বিমল শ্যামল নরেশ ফরেশ সুরেশ যারা এসেছে আজকে দোকান দিয়ে যান স্যার, আমি তো লক্ষ্য করে দেখি পশ্চিমবাংলা সহ ঝাড়খণ্ড বিহার এবং যত জায়গায় যাওয়া হয় বন্ধু আমার সমস্ত জালসার মধ্যে লক্ষ্য করে দেখি মিষ্টির দোকান যারা বেশিরভাগ নিয়ে আসে বেশিরভাগটাই হলো হিন্দু। কোনোদিন বলেছেন আপনারা যে আমাদের জালসা করা ব্যবসা করবি কেন? হ্যাঁ বলেছেন কখনো? কখনো আমরা বলি না। আমরা চাই ভারতবর্ষের বাড়িতে সবাই মিলে বেঁচে থাক। কিন্তু লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, আজ এই ভারতবর্ষের হিন্দু মুসলমানদেরকে বোঝা দরকার, বিশেষ করে আমার হিন্দু ভাইদেরকে বোঝা দরকার। আজ যারা তোমাদেরকে না চায় এরা তোমাদের কখনো ভালো চায় না, এরা তোমাদের কখনো ভালো চায় না, সেজন্য তোমাদেরকে রাস্তায় নামিয়ে দেয়। আর এরা ঠান্ডা ঘরে বসে তামসা দেখে। একটা প্রমাণ দিচ্ছে আপনাদের সামনে, করোনা আপনাদের সামনে এসেছিল না? আসেনি? করোনা এসেছিল, করোনায় সারা পৃথিবী স্তব্ধ। আপনাদের এই হরিশ্চন্দ্রপুর এলাকার অসংখ্য পরিযায়ী শ্রমিক তারা কাজ করার জন্য গিয়েছিল দিল্লির মতো মাটিতে, গিয়েছিল না জায়গায়, কেউ গিয়েছিল মুম্বাই, কেউ গিয়েছিল আমার চেন্নাই, বিভিন্ন রাজ্যে তারা ছুটে গিয়েছিল কাজ করার জন্য। অসংখ্য পরিযায়ী শ্রমিক তারা যখন কাজ করার জন্য বাইরে গেল, হঠাৎ করে দেশের প্রধানমন্ত্রী ঘোষণা করে দিয়েছেন যানবাহন রেল যোগাযোগ সব কিছু বন্ধ, কিছুই চলবে না, ট্রেন চলবে না, উড়ান চলবে না, যানবাহন চলবে না, সবকিছু বন্ধ, কলকারখানা বন্ধ। ঠিক সেই সময় হরিশ্চন্দ্রপুর এলাকার কিংবা অন্যান্য এলাকার পরিযায়ী শ্রমিকরা তখন সরকার খেটে বন্ধ, সরকার সবকিছুই যদি বন্ধ করে দেন তাহলে পরে খাবো কি? কলকারখানা যদি না চলে তাহলে পরে ইনকাম করবো কোথায়? খাবার তো হবে না বেশি দিন, বাড়িতে যাওয়ার ব্যবস্থা করে দিন, ট্রেন দিন হবে না, উড়ান দিন পাবো না, তাহলে পরে যে কোনো ব্যবস্থা করে দিন, কোনো ব্যবস্থা হবে না। আমরা সেই দিন লক্ষ্য করে দেখেছিলাম অসংখ্য পরিযায়ী শ্রমিক তারা পায়ে হেঁটে বাড়িতে মারা দিয়েছে। অসংখ্য পরিযায়ী শ্রমিককে আমরা দেখলাম পায়ে হেঁটে তারা বাড়ির দিকে রওনা দিয়েছে। অসংখ্য পরিযায়ী শ্রমিক হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেল, ট্রেন লাইনে শুয়ে পড়েছে, কিছু পরের মধ্যে বন্ধু আমার বান পেয়েছে, তাদেরকে পিছিয়ে মেরে ফেলেছে। ভারতবর্ষের ন্যাশনাল টেলিভিশনে দেখানো হলো, কিন্তু কোনো মানুষের নয়া চলা হলো না। এটা তো সামান্য। আরেকটা দৃশ্য দেখলাম, দিল্লির আরেকটা স্টেশন আনন্দ বিহার স্টেশনে একজন মা তার 2 বছরের ছোট্ট একটা বাচ্চাকে কোলে নিয়ে এসেছে। লক্ষ্য করে দেখলো সন্ধ্যা লেগে যাচ্ছে, সন্ধ্যা হয়ে যাচ্ছে, সেজন্য মা সেখানে সন্তানকে সাথে নিয়ে রাত্রিবেলা রাতটা কাটাবে, সকালবেলা আবার রওনা দিবে, সেজন্য সন্তানকে বুকের সঙ্গে হাত
বাচ্চাটা খায় সময় জেনার মতো করে বাড়ির দিকে রওনা দেয়, কিন্তু আমার মা এখনো পর্যন্ত ঘুমিয়ে আছে। ব্যাপারটা কি? মাকে তখন ডাকে মা, মা ঘুম ভাঙে না, আবার মাকে ডাকে মা, তারপরেও মার ঘুম ভাঙে না। সাড়ে চলতে ধরে ডাকে, গালে বুকে চুপু দেয়, কিন্তু মার ঘুম আর ভাঙে না। বন্ধু আমার ছোট্ট বাচ্চা তো বুঝতে পারে না মার নিথর দেহটা পড়ে রয়েছে, মার শরীর থেকে উল্টা জীবনটা বেরিয়ে গেছে। মাকে যতই ডাকা হোক না কেন, মার ঘুম আর কখনো ভাঙবে না। এই ভয়ঙ্কর দৃশ্য ভারতবর্ষের ন্যাশনাল টেলিভিশনে তুলে ধরা হলো। দেখেছেন দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী, কত নেতা কত মন্ত্রী রেখেছে বন্ধু আমার, কিন্তু কোন নেতা কোন মন্ত্রীর মধ্যে কিঞ্চিত পরিমাণ কোন দয়া মায়া মমতা ঘটনা এজন্য বলতে যাচ্ছি ও আমার হিন্দু ভাই বিমল শ্যামল নরেশ করে সরে সরে নাও, এরা তোমার না আমার কারো কখনো কোনো ভালো চায় না। আসো আমরা নিজেরা মিলেমিশে থাকি, নেতাদের খপ্পরে কখনো পড়বো না। আপনাদেরকে বলি, কোন নেতার খপ্পরে পড়ে যদি কারো মান কোন খালি করে তো আল্লাহ আপনার মান কোন খালি করবে। কোন স্ত্রীকে যদি বিধবা বানান তো আল্লাহ আপনার স্ত্রীকে বিধবা বানাবে। কোন সন্তানকে যদি এতিম বানান তো আল্লাহ আপনার সন্তানকে এতিম বানাবে। এজন্য আমি মাঝে মাঝে বলি না, এরা সময়ের সাথে হয় দাঙ্গাবাজ, আমার সময়ের সাথে এরা হয় দাঙ্গাবাজ। দেখবেন যদি ওরা তৃণমূলে থাকতো, মাথায় টুপি, পরনে সাদা পাঞ্জাবি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আবার ইমানটা পরিবর্তন করে যদি বিজেপিতে যায় তাহলে পরে দেখবেন মাথায় গেরুয়া গামছা, পরনে গেরুয়া পাঞ্জাবি, আর মুখে শুধুমাত্র জয় শ্রীরাম আর জয় শ্রীরাম। এরকম হয় না? হচ্ছে না? হচ্ছে। এজন্য কার খপ্পরে পড়ে আছেন আপনি? আসুন এমন একজন নেতার পেছনে আমরা আসি, যিনি পৃথিবীর সর্বশেষ মহামানব বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি পৃথিবীর মানুষকে শান্তির বার্তা দিয়েছেন। এবার আমার দিকে তাকান, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সুন্দর করে পৃথিবীর মানুষ, তুমি কখন নিজেকে মুসলমান মনে করবে শুনে না, কখন সুন্দর সমাজ তুমি গঠন করতে পারবে শুনে না, আগে মুসলমান হয়ে না। আল মুসলিম মান সারিদ আল মুসলিমুন বিলিসানিহি ওয়া ইয়াদিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সুন্দর করে বলেছেন, মুসলমান তুমি নিজেকে কখন মুসলমান মনে করবে শুনে না। আল মুসলিম মান সারিদ আল মুসলিমুন, মুসলমান তাকেই বলা হয়, মুসলমান তাকেই বলা হয় যার মুখ আর হাত থেকে তার প্রতিবেশী কখনো কষ্ট পায় না। আর আপনার প্রতিবেশী যদি বলেন আপনারা ভালো, তাহলে পরে আপনি নিজেকে মনে করবেন ভালো। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে সুন্দর করে বলেন, পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, মাইয়াদ মাল্লি মা বাইনা লিহিয়াহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমান লাহুল জান্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসের বর্ণনা দিয়ে সুন্দর করে বলেছেন, পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, দুটো জিনিসের দিকে তোমরা দায়িত্ব দিতে পারো, আমি রাসূল তোমাদের জন্য জান্নাতের দায়িত্ব দিয়ে দেব। এক হচ্ছে মুখ দিয়ে কাউকে গাল বন্ধ করবে না, আর এক হচ্ছে লজ্জাস্থান, বৈধ ছাড়া অবৈধ কোনো জায়গায় ব্যবহার করা যায় না। এই দুটো জিনিসের দায়িত্ব তোমরা যদি দিতে পারো তাহলে পরে শুনে নাও, জান্নাতের চিন্তা করতে হবে না, আমি রাসূল তোমাদের জন্য জান্নাতের দায়িত্ব নিয়ে নেব। ইসলাম কি শিক্ষা দিয়েছে? এই মুখ দিয়ে কাউকে গাল দিতে পারবেন না, আপনার ক্ষমতা আছে বলে আপনি হাত দিয়ে কাউকে মারতে পারবেন না, এই শিক্ষা দিচ্ছে ইসলাম। আবার ইসলাম শিক্ষা দিয়েছে বন্ধু আমার, লাউলা আনা শুক্কা আলা উম্মতি আলাইকা বিসসাওয়াক, ইসলাম শিক্ষা দেয় মানুষকে মারতে পারবেন না, গাল বন্ধ দিতে পারবেন না। তারপরে আমার রাসূল আমার সুন্দর করে শিক্ষা দিচ্ছেন, শুনে নাও, আদম সন্তান আমি যদি তোমাদের উপরে বাড়ি না মনে করতাম তাহলে পরে তোমাদেরকে শিক্ষা দিতাম, নামাজের পূর্বে যখন তোমরা ওযু করবে, ওযু করার সময় তোমরা তোমাদের দাঁতগুলোকে যেন সুন্দর করে ব্রাশ করে নাও, দাঁতগুলোকে যেন সুন্দর করে মেজে নাও। এই শিক্ষা আবার দেওয়া হলো কেন? লক্ষ্য করে দেখবেন বন্ধু আমার, সমাজের মধ্যে পায়খানার গন্ধ একরকম, পেশাবের গন্ধ আর একরকম, কিন্তু মুখের দুর্গন্ধ তার থেকে বেশি না কম? কথা বলেন। এই জন্য ইসলাম শিক্ষা দিয়েছে, মুখের দুর্গন্ধ দিয়ে আপনি আপনার পাশে থাকা যে মুসলমান ভাই তাকেও কষ্ট দিতে পারবেন না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সুন্দর করে হাদিসের পরিভাষায় বলেন, মুসলমান কাঁচা পেঁয়াজ আর রসুনকে তোমরা কখনো নামাজ পড়ার জন্য মসজিদের মধ্যে আসবে না। অথচ দুটোই হালাল, কাঁচা পেঁয়াজও হালাল, কাঁচা রসুনও হালাল, তারপর আল্লাহ রাসূল বলছেন খবরদার, কাঁচা পেঁয়াজ আর রসুনকে তোমরা কখনো নামাজ পড়ার জন্য মসজিদের মধ্যে প্রবেশ করবে না, আগে ব্রাশ
কষ্ট হতে পারে, তার নামাজে ব্যাঘাত ঘটতে পারে, তার নামাজে ডিস্টার্ব হতে পারে, তার খুশু-খুশু নষ্ট হয়ে যেতে পারে, তার একাগ্রতা নষ্ট হতে পারে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ডাল তো দিতে পারবে না, মা তো দিতে পারবে না, মুখের দুর্গন্ধ দিয়েও তুমি কোনো মুসলমানকে কষ্ট দিতে পারবে না। এর নাম হচ্ছে ইসলাম। এজন্য বলতে যাচ্ছি বন্ধু, লক্ষ্য করে যখন ইসলাম শিক্ষা দিয়েছে মুখের দুর্গন্ধ দিয়ে কাউকে আপনি কষ্ট দিতে পারবেন না। এজন্য কাঁচা পেঁয়াজ রসুলকে নামাজ পড়তে যাওয়া নিষেধ, যেহেতু মুখের মধ্যে এক প্রকার দুর্গন্ধ গন্ধ আছে সেজন্য। এখন যারা বসে আছেন আপনাদের কাছে আমার একটু প্রশ্ন, যারা বিড়ি খায় তাদের মুখ থেকে দুর্গন্ধ আসে না সুগন্ধ? কথা বলে কাপড়টা ঝাড়ি দিলেও দুর্গন্ধ আছে, আছে না? গ্রামের মানুষ আবার নাম রেখেছে আতরালি, নাম আবার আতরালি, কিন্তু কাপড়টা যদি ঝাড়ি মারেন তারপর মুখ দিয়ে দুর্গন্ধ বের হয়। এরকম মানুষ আছে না? অবশ্যই আছে। লক্ষ্য করে বন্ধু আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এজন্য শিক্ষা দিয়েছেন, মুসলমান শুনে না ভালো করে, নিজেকে সত্যি যদি মুসলমান মনে করো তাহলে বলে তোমার প্রতিবেশীকে তুমি কখনো কষ্ট দিতে পারবে না। এটা হচ্ছে ইসলামের শিক্ষা। আপনারা দেখবেন মারপিট বন্ধ, পারবেন না, মুখ দিয়ে বন্ধ, বন্ধে দিয়েও কষ্ট দিতে পারবেন না, হাত দিয়ে মারতে পারবেন না, মুখ দিয়ে গাল দিতে পারবেন না। এবার আরেকটা দেখুন, হাদিস বলছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আলা উখবিরুকুম বিমান ইয়ামরু আলা النار وبمن تحرم النار عليه على كل هين لين قريب سالم। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আদম সন্তান শুনে নাও ভালো করে, আমি কি তোমাদেরকে সেই সমস্ত আমলের কথা বলে দেবো না, সেই সমস্ত মানুষদের কথা বলে দেবো না যারা জাহান্নামে যাবে না আর জাহান্নাম ওদেরকে নেবে না। মানে ওরা জাহান্নামের জন্য হারাম আর জাহান্নাম ওদের জন্য হারাম। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাসূল বলুন ওরা কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তখন বলেন, ওই সমস্ত মানুষ হচ্ছে যাদের মধ্যে চারখানা গুণ থাকবে। তাদের মধ্যে প্রথম নাম্বার গুণ হলো তাদের মেজাজ হবে নরম, স্বভাব হবে কোমল। মেজাজটা নরম হবে, স্বভাব হবে কোমল, গরিবের সঙ্গে সহজেই মিশে যাবে, আর যাদের চরিত্রটা ভালো হয় চারটা গুণ যার মধ্যে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, এরা জাহান্নামে যাবে না আর জাহান্নাম ওদেরকে নেবে না। এখানে চারটার মধ্যে একটা কথা বলি, একটা হচ্ছে আপনার মাথাকে রাগকে কন্ট্রোল করতে বলা হচ্ছে, যার স্বভাব কোমল, মেজাজ নরম, তার মানে মেজাজ থেকে ঠান্ডা রাখার শিক্ষা দেয় ইসলাম। সমাজের মধ্যে যত হই হট্টগোল, মারপিট আর মারামারি খুব দুঃখের সঙ্গে বলতে হচ্ছে আপনাদের সামনে, যদিও বলাটা ঠিক হচ্ছে কিনা জানি না। আমাদের পার্শ্ববর্তী আপনাদের হরিশ্চন্দ্রপুর শাহপুর, কি এক আচরণ, কি এক ব্যবহার, কি এক উচ্ছৃঙ্খল পরিবেশ, বিশৃঙ্খল পরিবেশ লক্ষ্য করেছিলাম। এত অনুরোধ করলাম কিন্তু কেউ থামলো না, বললো আমার মারপিট হয়ে তারপরে ছাড়লো। কি লাভ হলো? কি লাভ হলো? পেছন দিক থেকে অমুসলিম যারা তারা সুন্দর করে এই সুযোগ খুঁজছিল যে মুসলমানরা জালসার নামে যার সাথে মারপিট করে, জালসার নামে যার সাথে মারপিট করে। আমার বন্ধুদের জন্য বলতে চাচ্ছি, ইসলাম মানুষকে শিক্ষা দিয়েছে রাগ করা যাবে না, মাথাকে ঠান্ডা করে, এটা রাসূলের শিক্ষা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, পৃথিবীর মুসলমান তুমি শুনে নাও, সত্যি যদি তুমি জাহান্নামে যেতে না চাও আর জান্নাতে যেতে চাও, তাহলে পরে তুমি তোমার রাগকে কন্ট্রোল করে নাও, মাথাকে ঠান্ডা করো। বলে তুমি যে রাগ হয় বিষয় তারা কি করো? ওই যদি আপনার রাগ হয় বন্ধু আমার, তাহলে পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা, দাঁড়িয়ে থাকা যাবে না, বসে বলুন। বসে থেকেও যদি আপনার রাগ না ঠান্ডা হয় বন্ধু আমার, তাহলে মাটিতে আপনি শুয়ে পড়ো। মাটি থেকে আদম সন্তানকে সৃষ্টি করা হয়েছে। আদম সন্তান রাগ করে পড়ে যদি মাটিতে শুয়ে পড়ে, তার রাগ ঠান্ডা হয়ে যাবে। আর তাও যদি রাগ না ঠান্ডা হয় তো পানি দিয়ে গোসল করে দিন, দেখবেন আপনার রাগ ঠান্ডা হয়েছে। এটা হচ্ছে শিক্ষা, সুন্দর শিক্ষা। এজন্য বলছিলাম বন্ধু আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বসে আছেন, এমন সময় এক ব্যক্তি এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আমাকে এমন কিছু শিক্ষা দিন যাতে করে আমি সহজে আল্লাহর জান্নাতে যেতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তখন তাকে ডেকে বলছেন, তোমার সন্তান তুমি যদি সহজে জান্নাতে যেতে চাও তাহলে পরে শুনে নাও, লা তাগযাবু, লা তাগযাব, তুমি রাগ করো না, তুমি রাগ করো না। তো লোকটা বলছে, আমি চাইলাম এমন কিছু শিক্ষা যেন সহজে জান্নাতে যেতে পারি। তো বলছে রাগ করো না, এটা কেমন হলো? কিছু দূরে গিয়েছে আর লোকটা ভাবছে, কিছু দূরে গেল,
শিক্ষা দিলেন। আমার রাসূল বললেন, লা তাহজান, রাগ করো না। আমার বন্ধুরা, তার মানে মানুষ যখন রেগে যায় কি বলে কি করে নিজেও বুঝতে পারে না। এই জন্য আমার রাসূল শিক্ষা দিয়েছেন, রাগও করা যাবে না। কয়েক বৈঠকে আল্লাহ রাসূল বলছেন, তোমরা কি জানো সব থেকে বড় শক্তিশালী আল্লাহর কাছে কে? সব থেকে বড় শক্তিশালী কে? সাহাবীরা তখন বলছেন, হে আল্লাহর রাসূল, আমাদের মধ্যে পেশি শক্তি যার বেশি সে যুদ্ধের ময়দানে একজনকে ধরবে আর আছাড় মেরে ফেলে দেবে সে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, না 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 না, সে কখনো আল্লাহর কাছে সব থেকে বড় শক্তিশালী হতে পারে না। আল্লাহ রাসূল বলেন, সব থেকে বড় শক্তিশালী কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তখন বলছেন, আর মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব থেকে বড় শক্তিশালী হলো সেই আল্লাহর বান্দা। যখন তার রাগ প্রচন্ড হয়ে গিয়েছে, খুব রাগ যখন তার মধ্যে চলে এসেছে, সেই রাগকে ঠিক সেই সময় যে ব্যক্তি কন্ট্রোল করতে পেরেছে, রাগকে হজম করেছে, খেয়ে নিতে পেরেছে, সে হলো মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব থেকে বড় শক্তিশালী। এবার আপনাদেরকে বলছি, খুব রাগ করে মারপিট করবেন না, মাথাটা ঠান্ডা রাখবেন। কথা বলেন, রাগ করবেন? সুন্দর সমাজ যদি আপনারা পেতে চান তাহলে মাথা ঠান্ডা করতে হবে, রাগ গোসা করে যাবে না। রাগ থেকেই তখন মারপিটের সৃষ্টি হয়। বলছিলাম বন্ধু আমার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাই কোন এক যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন। এরকম হাতে তরবারি দাঁড়িয়েছে, হাতে একটা তরবারি নিয়ে তিনি ছুটেছেন একজন মুশরিককে মারতে। এইরকম করে পথ দেবেন আর কি, আরেকজন মুশরিক দৌড় দিয়েছে, তো তিনিও পিছনে দৌড়চ্ছেন আর মুশরিকও দৌড়চ্ছে। দৌড়তে দৌড়তে বন্ধু আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন তাকে কদ মারতে যাবেন, সেই লোকটা তখন মুখ টুকরে পড়ে গেছে আর যেতে পারবে না। তখন পানি তাকে কব মারতে যাবে না, ঠিক সেই সময় লোকটা ভাবছে মরে তো যাবো, তো একটু আমাদের পানিকে অপমান করে যদি মরতে পারি তো মনটা খুব ঠান্ডা হবে। মুখের মধ্যে যেগুলো থু করে চালিয়ে দিয়েছে। এবার আপনারা বলুন, রাগ কমবে না বাড়বে? কথা, রাগ কমবে না বাড়বে? রাগটা বাড়ার কথা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্ধু আমার, তিনি আর সেই মুশরিককে বললেন না, উঠে দাঁড়ালেন। উঠে দাঁড়িয়ে তিনি ধুলোবালি ঝাড়ছেন, আর সেই লোকটা ধুলোবালি ঝাড়তে ঝাড়তে হযরত আলীর কাছে এসে বলতে শুরু করেছে, হুজুর কি ব্যাপার, এত সুযোগ পেলেন, কম সুযোগ আপনি মারতে গেলেন, আপনার মুখে তো দুরিক্ষেপ করলাম, তারপর আপনি আমাকে মারলেন না, ব্যাপারটাকে কিছু বুঝতে পারলাম না, কি ব্যাপার? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন বলেন, ও ভাই আমার, শুনে না ভালো করে, তোমার সঙ্গে আমার কোনো ব্যক্তিগত সম্পর্ক নেই, ব্যক্তিগত কোনো শত্রুতা নেই, তোমার উপরে আমার কোনো রাগ নেই, কোনো ক্ষোভ নেই, কোনো ক্রোধ নেই। শুনে না, আজকে যখন আমি যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছিলাম সেটা ছিল আল্লাহর দ্বীনের জন্য, যখন আমি তোমাকে তাড়া করেছিলাম সেটাও ছিল আল্লাহর দ্বীনের জন্য, আবার যখন আমি তোমাকে বাড়ি দেবে তার বাড়িটা চালাতে গেলাম সেটাও ছিল আল্লাহর দ্বীনের জন্য। কিন্তু যখন তুমি আমার মুখমণ্ডল একটু দুরিক্ষেপ করে দিলে তখন আমার মনের মধ্যে এত রাগ জন্মালো, মনে করছে খেয়ে নেই, শেষ করে দেই, এখনই তোমাকে আমি পৃথিবীর মুখ থেকে বিদায় করে দেবো। আমার ব্রেন তখন আমাকে ডেকে বলো, আলী রে, এখন যদি তুমি তাকে মারো তাহলে পরে শুনে যাও, এটা তোমার রাগ ঠান্ডা করার জন্য হবে, আল্লাহর দ্বীনের জন্য হবে না। এজন্য ভাই আমার, যে আল্লাহর দ্বীনের জন্য হবে না সেই কাজ আমি আলী আমার পক্ষে করা কখনো সম্ভব হতে পারে না। সংবিধানের নিরপেক্ষ বলে তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে, তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে। ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য ধর্মের প্রতি কবু করে না অবিচার। ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য ধর্মের প্রতি কবু করে না অবিচার। মিলেমিশে থাকার কথা, মিলেমিশে থাকার কথা নবী দিয়েছেন বলে, তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে, তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে।
আছে নিষেধ ধর্ম দিয়ে করা বাড়াবাড়ি, না জানিলে কোরআন খুলে দেখো তাড়াতাড়ি, যার ধর্ম সে করবে পালন, যার ধর্ম সে করবে পালন, কোরআনেতে বলে তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে, তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। বলতে যাচ্ছি বন্ধু আমার এখন ইসলামের কোন করে পৃথিবীর মানুষকে সুন্দর সমাজ গঠনের শিক্ষা দিয়েছে। এখন লক্ষ্য করে দেখুন, আজ ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ দেশ, আমাদের পশ্চিমবাংলা আমার বিরোধী দলনেতা বলছে আর কয়েকটা বছর যেতে দিন, তারপরে ভারতবর্ষের যে সংবিধান, সে সংবিধান থেকে নিরপেক্ষ শব্দটা মুছে ফেলা হবে। খবর আছে বেটা তোমার, এ ভারতবর্ষটাকে মুসলমানরা সুন্দর করে সাজিয়েছে, তীরে তীরে মুসলমানরা সাজিয়েছে। ভারতবর্ষের দেওয়ানিয়াম দেওয়ানি খাস, তাজমহল শীতমহল থেকে শুরু করে ভারতবর্ষের লাল কেল্লা সব কিছু তৈরিতে মুসলমানদের অবদান আছে না নেই? এ ভারতবর্ষকে পরমাণু শক্তির হক দেশ হিসেবে গড়ে তোলার জন্য একজন তরতাজা যুবক ছেলের ঠিক সেই সময় সব থেকে বেশি অবদান ছিল, যার নাম হচ্ছে আবুল কালাম আজাদ, যিনি আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি। ভারতবর্ষের পতাকাটা তৈরি করার পেছনে মুসলমানের যুবতী বোনের নাম জড়িয়ে আছে, যার নাম সুরাইয়া তাইয়্যিবা। আমার বন্ধুরা জন্য বলতে যাচ্ছি, যারা এখানে বসে আছেন, ভারতবর্ষকে সুন্দর করে সাজিয়েছি আমরা। আজ ভারতবর্ষ থেকে মুসলমানদেরকে বঞ্চিত করার জন্য নানান রকম পরিকল্পনা করা হচ্ছে। দেখুন, শীতকালীন অধিবেশনে পার্লামেন্টে প্রথম বিল নিয়ে আসা হচ্ছে, ওয়াকফ সংশোধনী বিল। কখন হঠাৎ করে দেখবেন যে আপনার মাদ্রাসায় তালা লাগিয়ে দিয়েছে, হঠাৎ করে দেখবেন যে সেখানে একটা হোর্ডিং লেখা আছে এটা হচ্ছে সরকারি সম্পত্তি, মাদ্রাসা আপনাদের জাপ্ত করা হলো। আবার কখন দেখবেন যে কবরস্থানে একটা চাপ ঝুলিয়ে দিয়েছে যে কিন্তু বলতে যাচ্ছি বন্ধু আমার, একটা মন্দিরের যদি দায়িত্বে কোনো মুসলমান না থাকতে পারে, কোন মন্দিরের যদি পুরোহিত মুসলমান না হতে পারে, কোন মন্দিরের যদি সেক্রেটারি সভাপতি কেশিয়ার মুসলমান না হতে পারে, তাহলে একটা মসজিদের দায়িত্বে কেমন করে একজন হিন্দু থাকতে পারে গো? চিন্তা করে দেখেছেন, এই মতো করে একটা পরিকল্পনা করা হচ্ছে। ওয়াকফ সংশোধনীর নাম করে 9.5 লক্ষ একর সরকার সেটাকে নিজের আয়ত্তে নেওয়ার জন্য এক সূক্ষ্ম পরিকল্পনা করতে শুরু করেছে। বিরোধিতা করুন, না হলে আমাদের পরবর্তী প্রজন্ম শিক্ষা হবে না, এরা দিন দিন মূর্খ হয়ে থাকবে। সরকার এটাই চাচ্ছে। বলছিলাম বন্ধু আমার, যারা এখানে বসে আছেন, ইসলাম পৃথিবীর বুকে মানুষকে শিক্ষা দেয় সততার, নম্রতার, ভদ্রতার, মানবতার। আজ ইসলামকে নিয়ে তোমরা নানান রকম কটু মন্তব্য করো। ইসলামের কাছে আসো, কোরআনটা পড়ো, তাহলে পরে না বুঝবে যে ইসলামের মধ্যে আছে কি। বলতে যাচ্ছি শুভেন্দু অধিকারী, ইসলামকে নিয়ে একটু মাত্র লেখাপড়া করো, তাহলে পরে ইসলাম যে শান্তির বার্তা দেয় সেটা তুমিও বিশ্বাস করবে, এমনকি তোমার 14 পিঢ়ি পর্যন্ত বিশ্বাস করবে। লক্ষ্য করে দেখুন, দেখছিলাম কিছুদিন আগে আমাদের দক্ষিণবঙ্গে, ভারতবর্ষের দক্ষিণবঙ্গে কর্ণাটকে কিছুদিন আগে দেখছিলাম নুগিকেরি বলে একটা মন্দির চত্বরে একজন 50 বছরেরও বেশি বয়স হয়ে গিয়েছে আমার একজন মধ্যবয়সী, মানে একজন বড় ভাই, সেখানে সুন্দর করে সে খেলা লাগায়। সেখানে তার কাজ হচ্ছে তরমুজ বিক্রি করা। 12টা মাস সেখানে মন্দিরের বাইরে, ওই নুগিকেরি হনুমান মন্দিরের বাইরে সুন্দর করে মানে তরমুজের ব্যবসা করে। হঠাৎ করে হিন্দু সেনা সেখানে মন্দিরের কমিটির কাছে গিয়ে তারা ধর্ণা দিয়ে বলল, মন্দির চত্বরে যত মুসলমানদের জায়গা আছে, যত মন্দির চত্বরে মুসলমানদের দোকান ঘর আছে, সব কিছু সরাতে হবে মাত্র 7 দিন সময়। মাত্র 7 দিনের মধ্যে সরিয়ে ফেলতে হবে, না হলে আমরা 7 দিন পড়াশোনা করে সব ভেঙে চুরমার করে দেব। ঘোষণা হয়ে গেল, যে যার মতো করে সরিয়ে নিয়েছে।
কিন্তু এই মানুষটা একটু অসুস্থ, জীর্ণ শীর্ণ শরীর, শরীরটা খুব মানে শুকনা টাইপের, চলতে পারে না অসুস্থ শরীর নিয়ে। মধ্যবয়সী সেই মানুষটা সুন্দর করে ঠেলাগাড়ির উপরে তরমুজ বিক্রি করছে। 7 দিন পর যখন 5-7 জন যুবক আসলো, তারা যখন দেখছি যে সেখানে ওই লোকটা এখনো পর্যন্ত শোনায়নি, একটা একটা করে নাম জিজ্ঞেস করছে, তোমার নাম, তোমার নাম, তোমার নাম, তোমার নাম। দাড়িওয়ালা লোকটার কাছে যখন এসে তখন জিজ্ঞেস করছে, আপনার নাম? বলে আমার নাম আব্দুল্লাহ। বলে আপনি মুসলমান? বলে হ্যাঁ আমি মুসলমান। 7 দিন আগে বলে গেছি, আপনি এখনো পর্যন্ত ঠেলাগাড়ি আপনার দোকানটা সরাননি কেন? তাকে বলা হচ্ছে সরাননি কেন? ঠিক সেই সময় সে বলছে, জীর্ণ শীর্ণ শরীর, আমি কোথায় যাবো? অসুস্থ মানুষ, সেজন্য আমি এখানে এখনো পর্যন্ত আছি। বাপ আমার আমাকে সরাতে পারবো না, আমি পারবো না, আমার শরীরটা চলছে না। কোনো কথা শোনা হলো বন্ধু আমার? জীর্ণ শীর্ণ শরীর দিয়ে আমার সেই মধ্যবয়সী ভাই আব্দুল্লাহকে বলা হলো, এখনো পর্যন্ত যদি না সরিয়ে নেন তাহলে পরে এখনই আপনার ভ্যান গাড়িটাকে ভেঙে চুরমার করা হবে। খড়িকের মধ্যেই বন্ধু আমার লক্ষ্য করে দেখলাম, যখন সে সরাতে পারছে না, ভিডিওর মধ্যে লক্ষ্য করে দেখছি সেই মধ্যবয়সী মানুষটা ভ্যান গাড়িটাতে যে তরমুজগুলো ছিল সমস্ত তরমুজকে ফেলে দিয়ে লাঠি দিয়ে সব কিছু শেষ করে দেওয়া হলো, এমনকি ভ্যান গাড়িটা পর্যন্ত ভেঙে চুরমার করে দেওয়া হলো। মধ্যবয়সী সেই ভাইটা ভ্যানটাকে এরকম করে ভ্যানের পার্টসগুলোকে সুন্দর করে হাতে নিয়ে চিৎকার চেঁচামেচি করে কান্না করছে আর আফসোস করছে, এতদিন ধরে আমি মনের মধ্যে বিশ্বাস ছিল, এখানে 15টা বছর ধরে আমি ব্যবসা করেছি, আমার ঠেলা গাড়িটা কেউ হঠাৎ বলবে না, কিন্তু আমার সেই চিন্তা ভাবনা ভুল ছিল। আজকে লক্ষ্য করে দেখলাম তোমরা আমার ভ্যান গাড়িটাকে ভেঙে চুরমার করে দিয়েছ। কোনো কথা শোনা হলো না। এটা হচ্ছে তাদের চরিত্র, কিন্তু আমাদের চরিত্রটা সম্পূর্ণ আলাদা। দেখবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শিক্ষা দিয়েছেন পৃথিবীর মানুষকে, অন্য ধর্মের মানুষগুলোকে সম্মান আর মর্যাদা করতে হয়, তাদেরকে ভালোবাসতে হয়। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাস্তার পাশে বসে আছেন সাহাবীদেরকে নিয়ে। এমন সময় একটা মুসলিমের লাশ কাঁধে করে নিয়ে যাওয়া হচ্ছে, বল হরি হরিবল, মানে তাকে শ্মশানে নিয়ে যাওয়া হবে, পোড়ানো হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন বসে আর থাকতে পারলেন না, উঠে দাঁড়ালেন। বন্ধু আমার, লাশটা যখন দৃষ্টির আড়াল হয়ে গিয়েছে, সাহাবীরা তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে জিজ্ঞাসা করেন, হে আল্লাহর রাসূল, বুঝলাম না, ওটা তো মুসলমানের লাশ নয়, মুসলমানের কোনো বড় মানুষ নয়, ওটা হিন্দুর লাশ, বসেছিলেন, উঠে দাঁড়ালেন কেন? আপনি তো বসেছিলেন কিন্তু উঠে দাঁড়ালেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তখন বললেন, আমার সাথে তোমরা একথা বলো না, তোমরা এটা আমাকে কখনো বলো না, তোমরা আমাকে আগে বলো যে মানুষটাকে হয়তো পড়াবার জন্য কিংবা কাঁধে করে নিয়ে যাওয়া হচ্ছে, সে মানুষ কি মানুষ না? এই শিক্ষা দিয়েছে ইসলাম। অনেকদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বসে আছেন মসজিদে নববীর মধ্যে, অনেক ব্যক্তি এসে মসজিদের দেওয়ালকে লক্ষ্য করে দাঁড়িয়ে পেশাব করতে শুরু করেছে। সাহাবীরা বলতে শুরু করেছেন, বদ্ধ বারবার মারমার বদ্ধ, আর আল্লাহ রাসূল বলেছেন, সাইলেন্ট, থামো থামো থামো, লোকটাকে আগে পুরোটা পেশাব করতে দাও। ওই যখন পুরোপুরি পেশাব করা হয়েছে তখন লোকটাকে ডেকেছে, দাদা পরে দিদি বললেন, ও ভাই আমার, তুমি কি ধর্ম পালন করো? বলে হ্যাঁ। বলে আচ্ছা তুমি বলো, তুমি যেখানে ধর্ম পালন করো তোমাদের সেই জায়গায় পেশাব করতে পারবে? বলে হুজুর বলেন কি, ওরা তো ইবাদত করার জায়গা, পেশাব করার জায়গা পড়ে? বলে এটা হচ্ছে আল্লাহর ঘর, এটাও পেশাব করার জায়গা নয়, এটা ইবাদত করার জায়গা, যাও চলে যাও। তো লোকটা চলে যাচ্ছে, কিন্তু সাহাবাদের মনটা মানে কেমন করবে, এখন যদি বলে তো 2-4 চোট লাগিয়ে দিতে পারবে, এরকম একটা চিন্তা ভাবনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে ভাষা বলতে চাইলেন সেটা বন্ধু আমার এরকম হতে পারে না। পৃথিবীর মুসলমান জন্য সেটা সামান্য পেশাব করার কারণে মানুষের শরীর থেকে রক্ত ঝরাতে হবে না। পেশাবের জায়গাটা এক বালতি জল বইয়ে দিলাই পরিষ্কার, মারপিট করতে হবে না। এটা হচ্ছে ইসলামের শিক্ষা। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের পরিভাষায় বলে, ও পৃথিবীর মানুষেরা তোমরা শুনো, ইন্না ফিল জান্নাতি লাগুরফাতান দাখিলুহা মিন বাতিনিহা ওয়া বাতিনুহা মিন দাখিলিহা আ'আদাহা আল্লাহ লিমান আত'আমা আত-তা'আম ওয়া আলানা আল-কালাম ওয়া তাবি'a as-siyam ওয়া সাল্লা বিল-লাইলি ওয়ান-নাসু নিয়াম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে একখানা চকচকে ঝকঝকে ঘর নির্মাণ করবেন, যাতে ভেতর থেকে বাইরে দেখা যায়, আবার বাইরের থেকে ভেতরটা দেখা যায়, ভেতর থেকে বাইরে, বাইরের থেকে ভেতরটা দেখা যায়। ওটা কারা পাওয়া যাবে? কোন গুণ থাকলে পাওয়া যাবে? আল্লাহ রাসূল বলছেন সুন্দর করে, যারা পদার্থ দেখা যায়
যারা ক্ষুধার্তকে খেতে দেয়, পিপাসার্তকে পরিপূর্ণ করায়, তারা পাবে সেই সমস্ত সুন্দর ঝকঝকে চকচকে বানানো বন্ধু আমার। তার মানে আপনার বাড়িতে যদি একটা হিন্দু একজন সাধু এসে যদি ভিক্ষুকের বেশে যদি আপনার কাছে কিছু চায়, আপনি থেকে বাড়ির দরজা থেকে দাঁড়িয়ে দিতে পারবেন না, খালি হাতে ফেরাতে পারবেন না। যদি আপনার কাছে টাকা দেওয়া পয়সা দেওয়ার মতো ক্ষমতা থাকে, তাহলে পরে একজন মুসলিমকেও দেওয়ার কথা বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পৃথিবীর মানুষকে এই শিক্ষা দিয়েছেন, সব ধর্মের মানুষকে নিয়ে কেমন করে চলতে হয়, তাদেরকে কেমন করে ভালোবাসতে হয়, তার এই শিক্ষা তিনি দিয়েছেন। আবার আরেকটা দেখাচ্ছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মক্কার মাটিতে ঘোষণা করলেন আল্লাহ এক, মক্কার মুশরিকরা বলল বলে গিরে এতদিন ধরে 360টা মারলাম, কেউ আর 3টা মারে, এ আবার বলছে যে না 3টা চলবে না, 360টা তো চলবে না, একজনকে বলতে হবে তিনি সপ্তম তার সাথে সে আজীবন সমাসীন হয়ে আছেন, তিনি আল্লাহ। মানা যায়? মেরে ফেল, জেলখানায় বন্দী কর, আল্লাহ বলে দেশ থেকে দাঁড়িয়ে দে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজ মাতৃভূমি ত্যাগ করতে তারা বাধ্য করলো। আল্লাহ রাসূল নিজ মাতৃভূমি ত্যাগ করে তিনি চলে গেলেন মক্কা ছেড়ে মদিনায়। কিন্তু মদিনার মানুষরা আমার রাসূলকে সুন্দর করে আদর আপ্যায়ন করে তারা গ্রহণ করলো। কিছুদিনের মধ্যে রাসূলের মেরাজ হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মেরাজ করলেন, ঊর্ধ্বমুখ করে তিনি মেরাজ করছেন। আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথোপকথনের মাধ্যমে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ আকাশ সেই পানি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সাক্ষাৎ লাভ করলেন। সেখান থেকে 3খানা জিনিস তিনি নিয়ে আসলেন। পর্দার আড়ালে কথোপকথনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে 3টা জিনিস নিয়ে আসা হলো। তার মধ্যে একটা হচ্ছে 5 ওয়াক্তের নামাজ, তার মধ্যে আর একটা হচ্ছে বন্ধু আমার পৃথিবীর বুকে কোনো বান্দা যদি শিরক করে আর পৃথিবীর বুকেই সে যদি ক্ষমা নিতে পারে তাহলে তার গুনাহ মাফ হবে, মরণের পর আর কখনো মাফ হবে না। তার মধ্যে আর একটা হচ্ছে সূরা বাকারার শেষ আয়াত। এই 3টি জিনিস নিয়ে আসা হলো। তার মধ্যে একটা হচ্ছে 5 ওয়াক্তের নামাজ। আমরা দিনে রাতে কতবার নামাজ পড়ি? কবার পড়ি? হ্যাঁ না, কবার পড়ি? 5 বার। লক্ষ্য করে দেখুন বন্ধু, আমরা 5 বার নামাজ পড়ি। তো 5 বার নামাজে মসজিদের মধ্যে মুসাল্লিদেরকে ডাকা হবে কেমন করে? আল্লাহ রাসূল যখন ফিরে আসলেন মসজিদে নববীতে বসে আছেন, তো সাহাবীদেরকে বলছেন আচ্ছা তোমরা বলো আল্লাহর পক্ষ থেকে 5 ওয়াক্তের নামাজ নিয়ে এসেছি, কিন্তু তোমাদের সঙ্গে আমার একটু মাশওয়ারা, তোমাদের সঙ্গে আমার একটু মাশওয়ারা হচ্ছে এটা যে 5 বার নামাজের জন্য আমি আল্লাহর বান্দাদেরকে কেমন করে মসজিদের মধ্যে জড়ো করবো। কেউ তখন বলল আল্লাহ রাসূল বললেন যখন সময় হবে আমাদের মধ্যে আমরা কেউ ঢাল বাজাবো। আল্লাহ রাসূল বললেন চলবে না। কেউ তখন বলছে আল্লাহ রাসূল যখন হবে, যখন এই সময় আমরা শঙ্খ ফুটাবো। আল্লাহ রাসূল বললেন না চলবে না। কেউ আবার বললেন আল্লাহ রাসূল মাগরিবের যখন সময় হবে আমাদের মধ্যে আমরা কেউ যাবার আগুন জ্বালাবো, ধোঁয়া উঠবে, তখন মানুষেরা মনে করবে যে এখন নামাজের সময় হচ্ছে আমরা নামাজ পড়তে যাবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোনটাই কবুল করলেন না। দিন চলে গেল, রাত চলে গেল, সকাল হয়েছে বন্ধু আমার। সকালবেলা একজন সাহাবী রাসূলের কাছে দৌড়াতে এসে বলে হে আল্লাহ রাসূল, আজকে রাতে বলতে আমি একটা স্বপ্ন দেখেছি। এই যে দেখুন এই বাক্যগুলো আমি স্বপ্নে পেয়েছি, আর আমি যেন আযান দিচ্ছি আর মানুষেরা যেন নামাজ পড়ার জন্য মসজিদে আসছে। দেখুন তো এই বাক্যগুলো দিয়ে মানুষদেরকে ডাকা যায় কিনা। মানে আজকে যে ভাষায় আপনারা আযান দিচ্ছেন ওই বাক্যগুলো সুন্দর করে স্বপ্নে দেখেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি সেই বাক্যগুলো গ্রহণ করলেন। গ্রহণ করার পর বন্ধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বসা, কিন্তু আমার রাসূলের মুখের দিকে সবাই চেয়ে আছে, সবাই তাকিয়ে আছে। না জানি আমার রাসূল কার নাম ঘোষণা করলেন। কে হবে ইসলামের সেই সৌভাগ্যবান ব্যক্তি যার নাম এই পৃথিবীর বুকে প্রথম মুয়াজ্জিন হিসেবে ঘোষণা করা হবে? কে সেই সৌভাগ্যবান ব্যক্তি? আমার রাসূল না জানি কার নাম ঘোষণা করবে, সেজন্য সবাই রাসূলের মুখের দিকে চেয়ে আছে। বন্ধু আমার অসংখ্য সাহাবীর মধ্যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন যার নামটা ইসলামের ইতিহাসে প্রথম মুয়াজ্জিন হিসেবে ঘোষণা করেছিলেন, বলুন তো বন্ধু আমার তার শরীরের রংটা ছিল ফর্সা না কালো? কি নাম ছিল? নাম কি ছিল? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা। বংশীয় মর্যাদা ছিল না, টাকা ছিল না, পয়সাও ছিল না,
থেকে দামি মানুষ। এজন্য ইসলাম মূল্যায়ন করেছে পৃথিবীর ইতিহাসে একজন কালো মানুষকে, সেও মুয়াজ্জিন হতে পারে। এবার আপনাদেরকে বলছি, আপনার গ্রামের সব থেকে যদি একটা কালো ছেলে ভালো আযান দিতে পারে, আপনি ওকে বলবেন হেরে কাইদা তুই কিনে আযান দিবি রে? বলা যাবে? হ্যাঁ বলুন, বলা যাবে না। ইসলাম একটা কালো বাচ্চাকে, একটা কালো মানুষকে পর্যন্ত মূল্যায়ন করেছে। ইসলামের ইতিহাসে সেজন্য প্রথম মুয়াজ্জিন একজন কালো মানুষ, যার শরীরের রংটা কালো। ইসলামের ইতিহাসে দ্বিতীয় একজন মুয়াজ্জিন যিনি অন্ধ মানুষ, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলাম মূল্যায়ন করে একটা কালো মানুষকে, ইসলাম মূল্যায়ন করে একটা অন্ধ মানুষকে। আপনার গ্রামের অন্ধ মানুষটাও যদি আযান দিতে পারে, সেও মুয়াজ্জিন হতে পারে। আপনার গ্রামের কালো ছেলেটাও যদি আযান দিতে পারে, সেও মুয়াজ্জিন হতে পারে। তারপর ইসলাম কালো এবং অন্ধ, ন্যাংরা, লুলা যেই হোক না কেন, আল্লাহর ভয় যদি থাকে তাহলে তার মূল্য মহান সত্তার কাছে সব থেকে বেশি। দেখবেন এই সেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, কয়েকদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলেন, বেলাল তুমি কি এমন আমল করো বলো তো? আজকে যখন আমি জান্নাতের মধ্যে প্রবেশ করেছিলাম, আমি তখন আমার নিজের কানে তোমার হেঁটে যাওয়ার জুতোর আওয়াজ আমার কানের মধ্যে শুনতে পেয়েছি। বলো বেলাল তুমি কি এমন আমল করো? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন বলতে শুরু করেছেন, হে আল্লাহর রাসূল, আমি একজন গরীব মানুষ, আমার তো সেরকম ভালো আমল মনে পড়ে না, তবে আমার জানা মতে আমি যখনই অপবিত্র হই, পবিত্রতা অর্জনের জন্য ওযু করে নেই। আবার আমি যখনই মসজিদের মধ্যে প্রবেশ করি, 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়ে তারপরে বসার চেষ্টা করি। এর থেকে তো ভালো আমল আমার আর জানা নেই। আমার বন্ধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তখন বলেন, বেলাল শুনে নাও, তোমার কাছে হতে পারে এটা অল্প, তোমার কাছে হতে পারে এটা সামান্য, তোমার কাছে হতে পারে এমন ছোট, কিন্তু মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত কবুলযোগ্য, গ্রহণযোগ্য হয়েছে যে তোমার মতো একখানা কালো মানুষকে জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমার আগে আগে হাঁটার সুযোগ করে দিয়েছে। বাবা, একটা কালো মানুষ তার সম্মান, তার মর্যাদা কত বেশি চিন্তা করেছেন? এই যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, বন্ধু কয়েকদিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের নববীর মধ্যে আযান দেননি, ততক্ষণ আকাশ থেকে জিবরিল আলাইহিস সালাম নেমে এসে বলেন, আল্লাহর রাসূল আজকে কি মসজিদের নববীতে আযান হয়নি? বলে আযান তো হয়েছে। বলে না, আমরা যে শুনতে পাইনি। আমার বন্ধুরা ফেরেশতারা বলছেন, আমরা যে আযান শুনতে পাইনি, তার মানে কি আযান দেয়নি? বন্ধু আমার হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযান দিলে পরে আকাশ বের করে আকাশের উপরিভাগে চলে যায়। তার মানে বেলালের সম্মান আর মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বাড়াতে 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 একেবারে জমিন থেকে আকাশ পর্যন্ত বাড়িয়ে দিয়েছে। কিন্তু তার সম্মান, তার মর্যাদা ইসলামে কত বেশি চিন্তা করে দেখেছে। এবার ইসলামের সৌন্দর্য, এবার ইসলাম পৃথিবীর মানুষকে শিখিয়েছে সততা, নম্রতা, ভদ্রতা, মানবতা, মানব সেবা। ইসলাম কখনো মারপিটের শিক্ষা দিতে পারে না। পড়ুন না বলে ইসলামের নামে অপপ্রচার করবেন, কিন্তু ঠেকাতে কি পেরেছেন? কখনো সম্ভব নয়। সেজন্য বন্ধু আমার লক্ষ্য করে দেখছিলাম অপার বাংলা, বাংলাদেশের মাটিতে বন্ধু আমার গত বছরের আগের বছর তরতাজা একজন 29 বছরের টকটকে ঝকঝকে একজন যুবতী, যার নাম রীতা কুণ্ডু। আমার বোনটা 29 বছর বয়স, যিনি একজন উচ্চ শিক্ষিতা, হাই এডুকেটেড, বাংলাদেশের রাজধানী, সেই রাজধানীর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপিকা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা। আমার বোন রীতা কুণ্ডু কালেমা পড়ে মুসলমান হয়েছে। এমনি না কারণ আছে? কথা বলি এমনি না, কারণ আছে। আপনারা অবাক হয়ে যাবেন যদি কারণটা আপনাদের সামনে বলি। আমার বন্ধুরা করোনাকালে আমার সেই বোন লক্ষ্য করে দেখেছিল, তিনি যখন কালেমা পড়ে মুসলমান হলেন, তো একটা মোবাইলের মধ্যে ভিডিও আপলোড করেছেন, হেডলাইনে লিখেছেন, আমি কেন মুসলমান হলাম, আমি কেন মুসলমান হলাম। তার মুসলমান হওয়ার কাহিনী সেখানে 10 থেকে 12 মিনিটের একটা ভিডিওতে সুন্দর করে আপলোড করা হলো। ক্ষণিকের মধ্যে ভিডিওটা ভারত, বাংলাদেশ, পাকিস্তানে একেবারে মিলিয়ন মিলিয়ন ভিউ হলো। ক্ষণিকের মধ্যে ভিডিওটা ভাইরাল হয়ে সকালবেলা কিছু সাংবাদিক তার বাড়ির দরজাটার সামনে পৌঁছায়, ডাক দিয়ে বলে, রীতা কুণ্ডু বেরিয়ে আসুন। রীতা কুণ্ডু বেরিয়ে এসেছে, আসার পর তখন তাকে বলা হচ্ছে, তুমি তো বহুত্ববাদে বিশ্বাসী ছিলে, একত্ববাদে নয়, 307টা আপত্তির পূজা করেছ, তুমি সরস্বতী মার পূজা করো, কালী মার পূজা করো, তুমি আবার দেবী দুর্গার পূজা করো, কিন্তু হঠাৎ করে তোমাকে শুনলাম তুমি কালেমা পড়ে মুসলমান হয়েছ কেন? আমার বোন রীতা কুণ্ডু তখন বলতে শুরু করেছে, আমার মুসলমান হওয়ার কারণ যদি জানতে
ঠিক সেই মুহূর্তে যখন বলতে শুরু করেছে, ভাই আমার, আমি লক্ষ্য করেছি পৃথিবীর বুকে ইসলাম এমনই একটা ধর্ম যে ধর্ম পৃথিবীর মানুষকে নিরাপত্তার কথা বলে, পরকালে জান্নাতের কথা বলে। আমি আমার ধর্ম নিয়ে অনেক গবেষণা করেছি, কিন্তু আমার ধর্মের মানুষেরা ভগবান যে কে এরা নিজেরাই সেটা জানে না। আচ্ছা লক্ষ্য করে দেখুন, আমার হিন্দু ভাইরা মনে করে রাম ভগবান, তাই তো নাকি? হ্যাঁ, রাম ভগবান। লক্ষ্য করে দেখুন, রামের বাবার নাম হচ্ছে দশরথ, তাহলে দশরথের ভগবানকে বুঝতে পারছি না কি বলছি? ছেলে যদি হয় ভগবান, তাহলে পরে তার বাবার নাম দশরথ, তাহলে দশরথের ভগবানকে। এখন তো আমরা লক্ষ্য করে দেখছি যে ভগবানের থাকার জায়গা হয় উপরে। এখন সব ভগবানরা ঢুকেছে মুসলমানদের মসজিদে মসজিদে, খোঁজার খবর আছে না? সবখানে মসজিদে ঢুকছে, বলে যেখানে সেখানে মসজিদ পুরো, তাহলে করে ভগবান পাওয়া যাবে। আশ্চর্য কি অবস্থা ভারতবর্ষের বাড়িতে আমরা লক্ষ্য করে দেখছি। হিন্দু মুসলমানের মধ্যে যে ভাতৃত্বপূর্ণ সম্পর্ক, সেটা ভেঙে চুরমার করা, কি সুন্দর একটা ছক আঁকা হয়েছে। তো লক্ষ্য করে দেখুন, আমার পণ্ডিত আকন্দ তিনি তখন বলে, আমি লক্ষ্য করে দেখেছিলাম অসংখ্য মানুষকে আমি লক্ষ্য করলাম করোনা কালে অসংখ্য মানুষ মরে যাচ্ছে। স্বামীর যদি করোনা হয়েছে স্ত্রী দূরে পালায়, স্ত্রীর করোনা হলে স্বামী পালায়, কেউ কারো ধার কাছে ভিড়তে যায় না। এরকম হয়েছে না হয়নি? লক্ষ্য করলাম ঠিক সেই সময় আমি ভারতবর্ষের বাড়িতে অসংখ্য জায়গা আমি লক্ষ্য করে দেখলাম অসংখ্য মানুষ শ্মশানের মধ্যে চাটার বদ্ধ করে তাদেরকে রেখে দেওয়া হয়েছে। কার মা, কার বাবা, কার ভাই, কার বোন, কার কোনো রকম কোনো খোঁজ খবর নেই। আবার অসংখ্য ভিডিওর মধ্যে লক্ষ্য করে দেখলাম অসংখ্য মানুষকে আবার জঙ্গলের মধ্যে ফেলে দেওয়া হয়েছে। কিছু মানুষকে নদীতে ফেলে দেওয়া হয়েছে, নদীতে মারা মানুষের লাশ ফেলে যাচ্ছে। আবার কিছু মানুষকে রেখেছি শিয়াল কুকুরে মানুষগুলোর শরীরের রক্ত চর্বি চামড়া মাংস দুবলে দুবলে খাচ্ছে। আমি লক্ষ্য করে দেখলাম সেই দিন একটাই মাত্র ব্যতিক্রম ধর্ম, যার নাম হলো ইসলাম। ইসলাম ধর্মের অনুসারী কেউ যদি সেই দিন মারা গেছে, সেই সমস্ত মুসলমানরা তাদের মুসলমান ভাই কিংবা মরের রাস্তাকে না ফেলে দিয়েছে, না জঙ্গলে ফেলেছে, না সমুদ্রে নিক্ষেপ করেছে, না কোনো জন্তু জানোয়ারকে খেতে দিয়েছে। লক্ষ্য করে দেখলাম সেই দিন মুসলমানরা তাদের ভাই কিংবা মরের রাস থেকে সুন্দর করে আগে গোসল দিয়েছে। গোসল দেওয়ার পর আমি লক্ষ্য করে দেখেছি সুন্দর করে সারা কাপড় পরিয়ে কাঁধে করে তারপরে তারা জানাজার নামাজ পড়েছে। জানাজার নামাজ পড় তারপরে সুন্দর করে দাফন করেছে। আমি বড় বড় চিন্তা করলাম, ইসলাম ধর্ম একটা মরা মানুষকে তো সম্মান আর শ্রদ্ধা জানাতে দাঁড়ায়, ইসলাম ধর্ম তো হলো মানুষ মারা শিক্ষা দিতে দাঁড়ায় না। আমি তখন লক্ষ্য করলাম মুসলমানদের ধর্ম জানার জন্য কি পড়া প্রয়োজন। খোঁজ নিয়ে দেখলাম আমাকে জানা হলো মুসলমানদের ধর্ম জানতে গেলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিশ্বের মানুষের জন্য একটা সংবিধান এসেছে, যার নাম কোরআন। আমি তখন কোরআনটা হাতে দিলাম, গিয়ে দেখছি খালি কালো কালো পেঁচানো পেঁচানো কি আছে, পড়তে পারছি না। অনেক চেষ্টা করলাম কিন্তু পড়তে আর পারছি না। ঠিক সেই সময় আমাকে বলা হলো আগে অক্ষর জ্ঞান শিখতে হবে, না হলে পারা যাবে না। আমি বেশ কয়েক মাস ধরে আলিফ বা তা তা শিখলাম। কয়েক মাস পর আমি যখন অক্ষর জ্ঞান শিখে আমি যখন কোরআনটা পড়তে শুরু করলাম, আশ্চর্য একখানা ধর্মগ্রন্থ। যতই পড়ি ততই পড়ার মজা লাগে। মজা আছে না অনেক? যতই পড়ি ততই পড়ার মজা লাগে। কোরআন পড়তে পড়তে আমি এক পর্যায়ে পেলাম কোরআন কারিমের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, পৃথিবীর মানুষ শুনে নাও, অন্যায়ভাবে তোমরা যদি পৃথিবীর কোন একজন মানুষকে হত্যা করো, তাহলে সারা পৃথিবীর মানুষকে তোমরা যেন হত্যা করলে। আবার তোমরা যদি কোনো নিরপরাধ মানুষকে তোমরা যদি আশ্রয় দাও, আশ্রয়হীন মানুষকে তোমরা যদি আশ্রয় দাও, তাহলে তোমরা যেন সারা পৃথিবীর নিরাশ্রয় মানুষকে আশ্রয় দিয়েছ। তার মানে নিরপরাধ কোনো মানুষকে যদি আপনি অন্যায়ভাবে হত্যা করেন, কোরআন বলেছে আপনি যেন সারা পৃথিবীর সমস্ত মানুষদেরকে হত্যা করলেন। তার মানে আপনার মাথায় কত বড় পাপ চাপবে চিন্তা করে দেখেছেন? আমার পণ্ডিত আকন্দ বলছে, কোরআন পড়ে বুঝতে পারলাম এ কোরআন মানুষ মারার শিক্ষা দেয় না, বরং মানুষকে নিরাপদ থাকার জন্য শিক্ষা দেয়। আর আমি পেলাম কোরআন কারিমের মধ্যে যে কোরআন নিরাশ্রয় মানুষকে আশ্রয় দেওয়ার শিক্ষা দেয়, কোরআন নিরপরাধ মানুষের সঙ্গে ভালো ব্যবহার করার শিক্ষা দেয়, অপরাধীকে ক্ষমা করার শিক্ষা দেয়। আমার বন্ধুদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর সমাজ গঠনে কি লক্ষ্য করে দেখুন, বদরের যুদ্ধে যে সমস্ত বন্দী হয়েছিলেন যারা, ওই সমস্ত বন্দীরা এবার কান্না করছে, চোখ দিয়ে ঝরঝর করে জল। কারণ বন্ধু আমার আলোচনা হচ্ছে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন, হে আল্লাহর রাসূল, আপনি যদি আমার কাছে জানতে চান তাহলে পরে হাত থেকে বলবো আমার আত্মীয়ের মধ্যে যারা বদরের যুদ্ধে করতে এসেছিল, আপনি আমার হাত করে দিন, তাদেরকে আমি তার বাড়ি দিয়ে প্রতিকার করবো। আবু বকরের
তিনি লক্ষ্য করে দেখছেন ওই সমস্ত মানুষেরা যারা বন্দী হয়েছে তারা ঝরঝর ঝরঝর করে কাঁদছে, কারণ তারা বুঝতে পেরেছে যে এখন আমাদের সময় খুবই কম, আমাদেরকে এখন মেরে ফেলা হবে। ইসলাম মানুষকে যে ক্ষমা করার শিক্ষা দেয়। লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সেই দিন ওই সমস্ত বন্দীদেরকে জিজ্ঞেস করছেন, তোমরা লেখাপড়া জানো? তারা বলছে হ্যাঁ জানি। ঠিক সেই সময় আল্লাহ রাসূল বলছেন, শুনে নাও, তোমরা কি টাকা দিতে পারবে? টাকা তোমাদের জন্য মুক্তিপণ, যে যার মতো করে টাকা দিয়েছে, টাকা দিয়ে তারা চলে গেল মুক্তিপণ হিসেবে। আর যারা দিতে পারলো না আমরা তখন ঝরঝর করে কাঁদছে, আর বলছে আল্লাহ রাসূল আপনি আমাদেরকে মাফ করে দিন। আল্লাহ রাসূল তখন বলছেন, তাহলে তোমাদের সঙ্গে আমার একটা কথা বলে, কি বলে? সেটা হচ্ছে তোমরা যদি আমার মদিনা নিরক্ষর আনপড় 10 জন মানুষকে শিক্ষা দিতে পারো, তাহলে তোমাদের জন্য একটা মুক্তিপণ হিসেবে আমরা বেছে নেব, তোমাদেরকে ক্ষমা করে দেওয়া হবে, তোমাদের আর হত্যা করা হবে না। সেই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সমস্ত মানুষদেরকে মাফ করে পৃথিবীর বুকে ইতিহাস গড়ে তুলেছিলেন। তার মানে পৃথিবীর বুকে ইসলাম মানুষকে সুন্দর সমাজ গঠন করার শিক্ষা দেয়। ইসলাম কখনো পৃথিবীর মানুষকে মারপিটের শিক্ষা দিতে পারে না। ইসলামের নামে অপপ্রচার বন্ধ করা হোক, আমাদের পক্ষ থেকে জোরালো আবেদন করা হচ্ছে। এজন্য বন্ধুরা যারা এখানে বসে আছে, লক্ষ্য করে দেখুন, আজ আমাদের এই এলাকায়, আপনাদের এই এলাকায় যে শান্তির যে একটা ভিত স্থাপন করা হয়েছে, আমি তো মনে করি শুধুমাত্র এখানেই শেষ নয়। পশ্চিম বাংলার হুগলি জেলার একজন পার্লামেন্টের একজন মেম্বার, একজন মহিলা সাংসদ বন্ধু আমার লকেট চ্যাটার্জি, তিনি দাঁড়িয়ে বলেছেন যে বিশেষ করে বর্ডার এলাকায়, বাংলাদেশের পার্শ্ববর্তী যে বর্ডার এলাকা, সেই সমস্ত মাদ্রাসাগুলো হচ্ছে সন্ত্রাসের আতঙ্কঘর। আপনাদের প্রশ্ন করছে একটা জিনিস, আজ পর্যন্ত একটা মাদ্রাসায় বোম ফুটেছে বলে আপনাদের কাছে খবর আছে? কথা বলে আছে? আমার বন্ধুরা কেউ প্রমাণ করতে পারবে না। মসজিদের মধ্যে কোনোদিন মুসলমান বোম ফুটিয়েছে, কেউ প্রমাণ করতে পারবে না। এই জন্য বলতে যাচ্ছি, আমাদের কথা শুনতে হবে না। ভারতবর্ষের RSS রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের যিনি ধারক, যিনি বাহক, তার কথা অন্তত আপনারা মেনে চলুন। আমার হিন্দু ভাই মহান ভাগবত, তিনি দিল্লির আজাদপুর হাফেজিয়া মাদ্রাসা পরিদর্শন করলেন। দীর্ঘ 1.5 ঘন্টা ধরে তিনি সেখানে সময় কাটালেন। তিনি যখন বেরিয়ে আসার পর সাংবাদিকরা মনে করলো যে আমরা বিশাল বড় একটা হেডলাইন তৈরি করব, আমরা 2-4 দিন ধরে এখানে প্রচার করবো যে মুসলমানদের মাদ্রাসা মানে সন্ত্রাসের আতঙ্কঘর। কিন্তু বেরিয়ে আসার পর তিনি যেটা বললেন, সাংবাদিকেরা নিজেরাই হতবাক। তিনি বেরিয়ে আসার পর সাংবাদিক প্রশ্ন করছে, কি পেলেন, কি দেখলেন মাদ্রাসার পরিবেশ? তিনি উত্তর দিয়ে বললেন, এই মাদ্রাসার পরিবেশ যেটা, সেটা আমাকে মুগ্ধ করেছে। মুসলমানদেরকে চিনতে গেলে, জানতে গেলে তাদের সঙ্গে মিশতে হবে। 1.5 ঘন্টা আমি মাদ্রাসার মধ্যে থেকে মনের মধ্যে যে শান্তি আর তৃপ্তি পেয়েছি, আমি আমার জীবনে সে শান্তি আর তৃপ্তি কখনো পাইনি। লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, এই মাদ্রাসার ভিত্তি স্থাপন করেছেন আপনারা। যে মাদ্রাসা, এই মাদ্রাসা থেকে সমাজের মানুষের কাছে শান্তির বার্তা দেয়, শান্তির বার্তা দেওয়া হয়, মারপিটের শিক্ষা কখনো দেওয়া হয় না। এজন্য মনে রাখবেন, সুন্দর সমাজ গঠনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিক নির্দেশনাগুলো দিয়েছেন, সেই দিক নির্দেশনাগুলো মেনে চলো। তার মধ্যে বন্ধু আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো শিক্ষা দিয়েছেন, পৃথিবীর মানুষ শুনে নাও, কেউ কারো কখনো হক নষ্ট করবে না, কেউ কারো কখনো জমির আইন দেবে না, কেউ কারো কখনো জমির কোন অংশ বিগত একটা অংশ তোমরা কখনো জেনে শুনে তোমরা কখনো তোমরা সেই সমস্ত ভাইয়ের সেই জমিকে তোমরা কখনো জবরদখল করবে না। পৃথিবীর মুখে জেনে শুনে কারো জমির 1 বিঘত যদি তোমরা অংশ জবরদখল করেছো, তাহলে পরে শুনে নাও, হাসরের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন 7 আকাশ আর জমিনকে তোমাদের গলায় পেঁচিয়ে দেব, আর তোমাদেরকে বাধ্য করা হবে টেনে বেড়াতে। সেদিন টেনে বেড়াও, যত পারো টেনে বেড়াও, যত পারো টেনে বেড়াও। এই জন্য বলছিলাম বন্ধু আমার, নিজের মধ্যে পরিবর্তন নিয়ে আসুন। ইসলাম পৃথিবীর মানুষকে যে শিক্ষা দিয়েছে, সেই শিক্ষা আপনারা গ্রহণ করুন। যুব সমাজকে গ্রহণ করুন, ফিরে আসো কোরআনের দিকে, ফিরে আসো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের দিকে। কেন বুঝো না? আজকের এই মানুষকে আমরা ভুলে যাইনি। এই ডিসেম্বরের 6 তারিখে এই মাসে আমাদের প্রাচীনতম বাবরি মসজিদ ভেঙে চুরমার করা হয়েছিল। লক্ষ্য করে দেখুন যুবক ভাই আমার, তোমাকে তার পরিবর্তন করতে বলছি, নিজের মধ্যে পরিবর্তন নিয়ে আসো। এটা রাসূলের শিক্ষা। আল্লাহ বলেছেন কোরআনে কারীমের মধ্যে, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। যে ব্যক্তি নিজেকে পরিবর্তন করার চেষ্টা করে না,
মহাসভার যারা গিয়েছিলেন, আদানি থেকে শুরু করে আমার বন্ধুরা ওই সমস্ত নেতারা তৎকালীন সময় সুষমা স্বরাজ থেকে শুরু করে এলকে আদবানি থেকে শুরু করে আর মুরলি মনোহর যোশী থেকে শুরু করে যারা গিয়েছিলেন আমাদের মসজিদ ভাঙার জন্য, তাদের মধ্য থেকে দুজন যুবক হাতুড়ি দিয়ে সর্বপ্রথম মসজিদের চূড়ায় উঠেছিলেন। তার মধ্যে একজনের নাম হচ্ছে বন্ধু আমার জলেন্দ্র পাল, আর একজন যুবকের নাম হচ্ছে বন্ধু আমার বলবীর সিং। এই দুজন যুবক ছিল একেবারে তরতাজা যুবক। তোমাকে পরিবর্তন হতে বলছি, দেখবে কি করে পরিবর্তন হওয়া যায়। লক্ষ্য করে দেখো যুবক ভাই আমার, আজকে তোমার হাতে মোবাইল পাবজি আর ফ্রি ফায়ার খেলে সারাদিন সারাটা রাত তুমি নষ্ট করে দাও। সময়ের মূল্য কি জিনিস তুমি বুঝতে পারো না। কোন দিকে সময় চলে যায়, সময়ের মূল্য তোমার কাছে নেই, সেসব নেই। তোমার বাড়িতে বন্ধন নেই, লেখাপড়া তোমার মধ্যে নেই, কোনো কিছুই তুমি বুঝতে পারো না। এই বালবীর আর বলবীর সিং আর জলেন্দ্র পাল দু বন্ধুকে দেখলাম, তারা উঠলো ভিডিওর মধ্যে। এখনো পর্যন্ত ভিডিওটা দেখতে পাবেন, ইউটিউবে আছে। দু বন্ধুকে দেখছি তারা সুন্দর করে বাবরি মসজিদের চূড়ায় উঠলো। ওটা চড়ায় ওঠার পর বন্ধু আমার হাতুড়ি দিয়ে ঠাস ঠাস করে গম্বুজের মধ্যে মারতে শুরু করলো। মারতে 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 গম্বুজটা ভেঙে চুরমার করেছে। সেখান থেকে দেওয়াল ভাঙার পর দুটো ইট নিয়ে তারা দুই বন্ধু নিচে নেমে আসলো। দুজন দুটো ইট নিয়ে তারা নিচে নেমে এসেছে। আসার পর তাদেরকে খুব সাধুবাদ জানানো হলো। ততক্ষণ বন্ধু আমার দু বন্ধুর গলায় সুন্দর করে বানা দিয়ে তাদেরকে আদর আপ্যায়ন করা হচ্ছে। দিয়ে চলে যাওয়া হলো বন্ধু আমার শিবসেনা বলে একটা দল আছে ভারতবর্ষের মাটিতে, তাদের সদর দপ্তরে বাল ঠাকরে তাদের দুই বন্ধুকে খুব সুন্দর করে আদর আপ্যায়ন করলেন। আমার বন্ধুরা খুব সাধুবাদ জানানো হলো। ঠিক সেই সময় বলবীর সিং তিনি মনে মনে চিন্তা করলেন, তো ভালোবাসা, এই ভালোবাসা ভাগ করে দেওয়ার জন্য আমাকে আমার বাড়ির মধ্যে যেতে হবে। ঠিক সেই সময় বলবীর সিং তখন বাল ঠাকরেকে বলতে শুরু করেছে, স্যার এত ভালোবাসা ভাগ করে নেওয়ার জন্য আমার বাবা আমার মার সঙ্গে সাক্ষাৎ করতে হবে। তো তাকে একটা সুন্দর গাড়ি করে তাকে তার বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়া হলো। বাড়ির দরজাটার সামনে দিয়ে এসেছে। আসার পরে এবার কড়া নাড়ায়, মাকে ডাকে, মা দরজা খোলে না। আবার মাকে ডাকে, মা দরজা খোলে না। আবার দ্বিতীয়বার মাকে ডেকেছে, মা দরজা খোলে না। কিন্তু মা দরজার ঠিক মাঝামাঝিতে দাঁড়িয়ে আছে। মা দরজার পাশে কোনোদিনই যায় না। সন্তান তখন ডেকে বলে, মা কি ব্যাপার? নিশ্চয়ই তুমি দেখেছ টিভির মধ্যে বসে দেখে আমি তোমার সুসন্তান মুসলমানদের প্রাচীনতম মসজিদটা ভেঙে চুরমার করেছি। মা তখন চোখে জল জর্জর করে জল জড়ায় আর বলে, বেটা বলবীর, তুমি তো জানো না কঠোর হিন্দুত্ববাদে বিশ্বাসী নয়। তোমার বাবা মুসলমানদের পাড়ায় যায়, মহল্লায় যায়, তাদের চায়ের দোকানে যায়, বসে চা খায়। তোমার বাবা মুসলমানদের সঙ্গে ওঠা বসা করে, কিন্তু তুমি এমন কাজ করলে কেন? তোমার বাবা টেলিভিশনের মধ্যে যখন তোমাকে বাবরি মসজিদের চূড়ায় উঠতে দেখেছিল, তোমার বাবা তখন আমাকে ডেকে বলল, বাবরির মা তোমার সন্তান সবার প্রথমে চূড়ায় উঠেছে, দেখতে আসো। তোমার বাবা আর আমি দুজনে মিলে তখন দেখছিলাম তুমি যখন বাবরি মসজিদের উপরে উঠে যখন ডান্স করে হাতুড়ে মারছিলে, তোমার বাবা তখন চিৎকার মেরে আমাকে বলল, বাবরির মা রে সরে যাও, তোমার সন্তান মুসলমানদের মসজিদের গম্বুজে আঘাত করে না, বরং তোমার সন্তান আমার পরিজার মধ্যে আঘাত করেছে। আবার বন্ধুরা ঠিক সেই সময় তার মাকে বলা হচ্ছে, মা তাহলে কি বাড়ির মধ্যে ঢুকতে দেবে না? বলে, সন্তান তোমার মতো সন্তানের বাড়ির মধ্যে যায় নাই। তোমার বাবা আমাকে বলেছে দরজা নাই যদি আছে দরজার সামনে থেকেই আমার সন্তানকে বিদায় করে দিতে হবে। সন্তানকে সন্তান বলে কখনো মেরে নেব না। সেজন্য তোমার বাবার সিদ্ধান্ত চূড়ান্ত। তুমি যদি বাড়িতে থাকো তাহলে আমরা থাকবো না, আর আমরা যদি থাকি তাহলে বলে তুমি থাকতে পারবে না। সিদ্ধান্ত তোমার হাতে, বলো তুমি থাকবে না আমরা থাকবো। আমার বন্ধুরা বলে, বীর সিং তখন বলতে শুরু করেছে, তুমি জন্ম দিয়েছ, তুমি আমাকে তোমার পেটে ধরেছ, আমি তোমার সন্তান, আমাকে কেউ স্বীকার করছো না। এত ভালো কাজ করে আসলাম, মুসলমানদের মসজিদ ভেঙেছি, তারপর তুমি কেন মেরে দিতে পারো না? মা তখন ডেকে বলে, আমার ছেলে আমার, তোমার বাবা তো বলেই দিয়েছে কঠোর হিন্দুত্ববাদে তোমার বাবা বিশ্বাসী নয়, সব ধর্মকে সম্মান আর মর্যাদার শিক্ষা দিয়েছে তোমার বাবা, আর আমার সন্তান এই কাজ করবে, বাবা মা হয় কেমন করে আমরা মেনে নিব? পারবো না, চলে যাও। আমার বন্ধু এবার স্ত্রী পাশে দাঁড়িয়েছে, স্ত্রীকে তখন ডেকে
যে স্বামী আমার মুসলমানদের এত বড় ক্ষতি করতে পারে, সেই পুরুষ মানুষকে স্বামী বলে আমি কখনো মেনে নিতে পারবো না। আমার বন্ধুরা, সেই সময় বলবীর সিং তার জীবনীতে লিখেছে, একথা শোনার সঙ্গে সঙ্গে মনের মধ্যে কেমন যেন একটা আঘাত কারা গেল, মাথার উপর থেকে বড় গাছের ছায়াটা কেমন যেন হারিয়ে গেল। বড় বড় চিন্তা করলাম, যে মা জন্ম দিয়েছে সেই মা সন্তান বলে আমাকে স্বীকার করে না, যে বাবা জন্ম দিয়েছে সেই বাবা আমাকে সন্তান বলে স্বীকার করে না। যাবো কোথায়? কোথায় গিয়ে আমি শান্তি পাবো? ভালোবাসা ভাগ করে নেওয়ার জন্য আমি এসেছিলাম, মনে করেছিলাম আমার মা আমাকে বুকের সঙ্গে আঁকলে আমাকে সাবধান জানাবে, কিন্তু সম্পূর্ণ উল্টো। আমার বাবা আমার মা কেউ আমাকে সন্তান বলে স্বীকার করে না। কোথায় যাবো? আমার বন্ধুর এই বলবীর সিং তার জীবনের মধ্যে তখন লিখলো, আমি চলে গেলাম তখন আমার বাইরে, আবার সেই বিজেপির সদর দপ্তরে পৌঁছে গেলাম। সেখানে কি আবার আমাকে তারা আদর আপ্যায়ন করে, কিন্তু কোনো কিছুই আর ভালো লাগে না। যে মা আমাকে জন্ম দিয়েছে সেই মার ভালোবাসা থেকে বঞ্চিত হয়ে গেলাম, যে বাবা আমাকে জন্ম দিয়েছে সেই বাবাও ভালোবাসা থেকে বঞ্চিত হয়ে গেলাম। যে স্ত্রীকে নিয়ে এতদিন ধরে আমি সময় কাটিয়েছি, যে স্ত্রী এতদিন ধরে আমার পাশে থেকেছে, সেই স্ত্রী পর্যন্ত স্বামী বলে আমাকে স্বীকার করে না। সেজন্য মনের মধ্যে আর শান্তি নেই। আমি তখন সেখান থেকে বেরিয়ে এসে পাগলের মতো ছোটাছুটি করতে শুরু করলাম। আমি এবার মুসলমানদের মহল্লায় যখনই প্রবেশ করি, তখন মনের মধ্যে ভয় হয়, মুসলমানরা তো আমাকে দেখে ফেলেছে। তাদের মসজিদ ভাঙার সময় টেলিভিশনের মধ্যে দেখেছে, না জানি কোনো মুসলমান আমার মাথায় হয়তো বাড়ি দিতে পারে, আমাকে আক্রমণ করতে পারে, আমাকে গাল বন্ধ করতে পারে। কিন্তু কোনো মুসলমানকে সেদিন দেখলাম না, আমাকে কেউ গাল বন্ধ করেছে, কেউ আমাকে কোনো রকমের ধমক দিয়েছে, চমক দিয়েছে, কেউ আমাকে লাঠির বাড়ি দিয়েছে, কারোর কাছ থেকে আমি কোনো রকম খারাপ আচরণ পেলাম না। এই মতো করে কয়েকটা মাস কেটে গেল। আনুমানিক প্রায় 2 মাস পরে আমি যখন আমার বাড়ির মধ্যে রওনা দিলাম, বাড়ির দরজাটা এসে আমার মনটা খারাপ করে মনে মনে চিন্তা করছি, এবার মাকে ডাকবো, এবার মনে হয় আমার মার ভুল ভেঙেছে, এবার আমার মা আমাকে আদর আপ্যায়ন করবে। আমি আবার আমার মাকে ডাকলাম, মা। সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল, মা বেরিয়ে এসেছে, ঝরঝর ঝরঝর করে চোখ দিয়ে জল। আমি এবার আমার মাকে ডেকে বললাম, মা কাঁদছো কেন? মা তখন ডেকে বলে, বেটা এমন কাজ করেছিলে তুমি, তোমার বাবা তোমার এই কাজকে সহ্য করতে না পেরে তোমার বাবা সকাল হতো হয় 7 দিনের মাথায় স্ট্রোক করে মারা গেছে। তোমার বাবা তোমার কাজকে সমর্থন করতে পারেনি। এই বালবীর যখন শুনলো তার বাবা স্ট্রোক করে মারা গেছে 7 দিনের মাথায়, বলবীর সিং কেমন যেন তার মনের মধ্যে একটা পরিবর্তন হয়ে আসলো। বড় বড় চিন্তা করলো, তাহলে কি আমার পরিবর্তন হওয়া দরকার? আমার বন্ধুর এই মানুষকে তখন তার মাকে ডেকে বললাম, মা, যে কাজের জন্য আমার বাবা পৃথিবীর মধ্যে পরলোক গমন করেছে, আমার বাবা যদি মনে করে কাজটা খারাপ হয়েছে, তাহলে পরে বলতে যাচ্ছি, মা খারাপ কাজের প্রায়শ্চিত্ত করব, যেমন করে হোক ভালো কাজ করে দেখাবো। সেদিন মনের মধ্যে প্রতিজ্ঞা করেছিল বলবীর সিং, মা তোমাকে কথা দিচ্ছি, মুসলমানদের একটা মসজিদ ভেঙে যে আমি অন্যায় করেছি, মুসলমানদের ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে 100টা মসজিদ গড়ে দেবো, তারপরে আমি জানো। এই সেই বলবীর সিং তার মা, তার সন্তান সন্ততি, তার স্ত্রীদেরকে সাথে করে নিয়ে যাওয়ার পর আমার বন্ধুরা নিয়ে চলে গেলেন পানিপথে, রাজস্থানের পানিপথে। সেখানে একটা মসজিদের ইমামের কাছে গিয়ে বন্ধু আমার পুরো পরিবারকে সঙ্গে করে সাথে নিয়ে সেখানে ইমাম সাহেবের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছে। বলতে যাচ্ছি, ও ভাই আমার, ও মুসলমান ভাই আমার, শুনে না, তোমার মতো মুসলমান ভাই আমার মুসলমানের ঘরে জন্ম নিয়ে তুমি গান ছাড়তে পারো না, তুমি আমার নাম ছাড়তে পারো না। আবার শুভ নববর্ষ যখন আসবে বন্ধু আমার, আর মাত্র একটা মাসের কয়েকটা দিন, এই কয়েকটা দিন যখন চলে যাবে মুসলমানদের ঘরে জন্ম নেওয়া, এই সমস্ত যুবকদেরকে আবার আপনারা লক্ষ্য করে দেখবেন, এরা ডিজে বাজিয়ে শুভ নববর্ষ পালন করার নামে পিকনিকে যাবে না, যাবে না, যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইন্নাল্লাহা তাআলা হারামাল খামরা ওয়াল মাইসিরা ওয়াল কুবা। কুবা শব্দের অর্থই হচ্ছে ধুলি ঢং, তবলা বাজনা চলবে না। ও যুবক ভাই আমার, তোমাকে বলতে যাচ্ছি, এই পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ছাড় দিয়েছে, বলে তুমি আল্লাহর জমিনকে ডিজে বাজিয়ে কাঁপাও, গান বাজিয়ে তুমি যে আল্লাহর জমিনকে কাঁপাতে শুরু করেছো। শুনে নাও, সময়ের একটা ব্যবধান, এমন একটা সময় আসবে যেদিন জমিন তোমাকে কাঁপাবে, সেদিন তোমার আর কোনো সাহায্যকারী থাকবে না। ইয়াউমুন লা বাইউন ফীহি ওয়ালা খুল্লা ওয়ালা শাফাআ। কে সেই দিন তোমার সুপারিশকারী থাকবে? কেউ থাকবে না বন্ধু আমার। সেদিন তোমার কোনো বন্ধু থাকবে না, কোনো রকমের কোনো সুপারিশকারী তোমার জন্য কেউ থাকবে না, কেউ তোমার সেই দিন সাহায্যকারী থাকবে না। এই জন্য
তানভীর সিং মনে করেছিল 100টা মসজিদ তৈরি করব, কিন্তু আল্লাহ হয়তো তার ইচ্ছা কবুল করেননি। সেজন্য 91টা মসজিদ নির্মাণ করার পর তাকে পৃথিবীর মুখ থেকে পরলোক গমন হতে হয়েছে। চলে গিয়েছেন পৃথিবীর মুখ থেকে, বন্ধু আমার নেই। এজন্য যারা বসে আছেন, আজকে আপনাদেরকে পরিবর্তন হওয়ার জন্য বলছিলাম, আল্লাহ আপনাদেরকে অনেক ধন সম্পদ দিয়েছে। সুন্দর সমাজ যদি গঠন করতে চান, তাহলে এই যে মাদ্রাসা, এই সুন্দর মাদ্রাসাকে সুন্দরভাবে গড়ে তুলুন, তাহলে পরে সুন্দর সমাজ পাবেন। এখানে রাসূলের আদর্শে শিক্ষা দেওয়া হয়, এখানে মানুষের মতো করে মানুষদেরকে সুন্দর করে গড়ে তোলার শিক্ষা দেওয়া হয়, এখানে মানুষকে মানুষ করার শিক্ষা দেওয়া হয়। এখানে আপনার বাচ্চাটাকে দিন, এখানে আপনার অর্থ সম্পদ থেকে কিছু দিন, তাহলে পরে দেখবেন আল্লাহ আপনার অর্থ সম্পদ আরো বাড়িয়ে দিয়েছে। বন্ধু আমার যারা এখানে বসে আছেন, অনেক মানুষ মনে করে ধন সম্পদ বেশি হলে মানুষ সুখী হয়। এটা মানুষের ভুল ধারণা। ধন সম্পদ বেশি হলে মানুষ কখনো সুখী হয় না। একজন রিক্সাওয়ালা 300 টাকা দিন কামায়, 100 টাকার মিষ্টি খেয়ে বেটা বেরিয়ে চলে আসতো গাবাগাব কুড়ি যা। আরেকজন কোটিপতি মানুষ ফেল করে চেয়ে আছে, মিষ্টি মুখে তুলতে পারছে না, সুগার 450। বুঝতে পারছেন না? এখন সুগারের রোগী আছে না? আছে। এজন্য বলতে যাচ্ছি বন্ধু আমার, মনে রাখবেন একটা কথা, ধন সম্পদ বেশি হলে মানুষ কখনো সুখী হয় না। ভুল ধারণা পাল্টা। আল্লাহ আপনাকে অর্থ সম্পদ দিয়েছে। আজ থেকে 20 বছর আগে আপনারা যেভাবে জীবনযাপন করছিলেন, আজ তার থেকে অনেক সুখী আছেন। আছেন না? কথা বলেন, আছেন না? আছে। এগুলো কার দান? এই সম্পদ, এই টাকা, এই পয়সা, এগুলো কার দান? জোরে বলে, এটা কার দান? আল্লাহ রাব্বুল আলামিন যিনি দিয়েছেন। এই জন্য মন মেজাজ তৈরি করুন সুন্দর সমাজ গঠনে। এই মাদ্রাসাকে গড়ে তোলার জন্য অবশ্যই অর্থ সম্পদ থেকে মায়েদের পক্ষ থেকে এসেছে 17,300 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তুমি গ্রহণ করো। মায়েদের মনের উদ্দেশ্য, মনের আশা আকাঙ্ক্ষা, আল্লাহ যেটা আছে সেটা তুমি পূরণ করে দাও। কেউ অসুস্থ থাকলে তুমি সুস্থ করে দাও, কেউ রোগী থাকলে আল্লাহ তুমি আরোগ্য দান করো। বলছিলাম বন্ধু আমার, মনে রাখবেন একটা কথা, অনেক বড় সম্পত্তির মালিক আপনি। আল্লাহ থেকে অনেক কিছু দিয়েছে, কিন্তু খালি দেখুন শরীর থেকে রূহটা বেরিয়ে গেছে। আপনার জীবনটা, আপনার রূহটা খালি বেরিয়ে গেছে, তারপরে আপনার কি হবে জানেন? ততক্ষণ আপনার মালিকানা শেষ। যে সম্পদের পাহাড় আপনি করেছিলেন, সেই সম্পদের মালিকানা শেষ, নাম শেষ, পরিচয় শেষ। আল্লাহুস সামাদ। আরেকজন মা আমার দিয়েছেন একটা নাকের ফুল। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ। আচ্ছা, মাদ্রাসার সেক্রেটারি সাহেবের স্ত্রী অনেকগুলো চাঁদি দিয়েছেন। এখানে এক গোছা, একটা টপলা বলা চলে, কারণ মা বোনেরা শুনেন, তারা জানেন কোরআনের আয়াত তারা পড়েছেন, আল্লাযীনা ইয়াকনিদুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনের কারিমের মধ্যে বলেছেন, যাদেরকে আমি আল্লাহ সোনা চাঁদি দিয়েছি, আর ওরা সোনা চাঁদির হক আদায় করবে বলে গচ্ছিত করে জমা করে রেখে দেয়, হে রাসূল আপনি তাদেরকে জাহান্নামের সুসংবাদ দিন। জাহান্নামের তো সুসংবাদ হয় না, দুঃসংবাদ, কিন্তু বলা হচ্ছে সুসংবাদ, কথাটাকে শক্ত করার জন্য। আমি শেষ করে দেবো, সময় শেষ নেই, মাত্র 1 মিনিটে কথাটাকে শেষ করে দিচ্ছি বন্ধু আমার। সুন্দর সমাজ পেতে চাইলে রাসূলের আদর্শ মানতে হবে। আর একজন মা আমার দিয়েছেন 200 টাকা। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সুন্দর সমাজ পেতে গেলে এই মাদ্রাসার যে ভিত্তি স্থাপন করা হয়েছে, আরেকজন দিয়েছেন 200 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মাদ্রাসার ভিত্তিকে সুন্দর করে গড়ে তুলতে যারা মাদ্রাসার দায়িত্বে আছে, তাদেরকে সহযোগিতার হাত আপনাদেরকে বাড়িয়ে দিতে হবে।